السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যেখান থেকে দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় সুধীবৃন্দ, আমাদের লাইভে আসার কথা ছিল 8:15, কিন্তু কিছুটা ব্যস্ততার কারণে দেরি হয়ে গেল, এই জন্য আমি ক্ষমা প্রার্থী। প্রিয় সুধীবৃন্দ, আপনারা আগে থেকেও অবগত আছেন যে আজকে আমাদের লাইভে আলোচনার বিষয় হচ্ছে যে উন্মুক্ত লাইভ, যে কেউ অ্যাড হতে পারেন, তারপরে আমাদেরকে প্রশ্ন করতে পারেন। ইনশাআল্লাহ পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী প্রশ্নের জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রিয় সুধীবৃন্দ, আপনারা কি আওয়াজ পাচ্ছেন? একটু কমেন্ট করে জানাবেন। আপনারা কি আওয়াজ পাচ্ছেন? একটু কমেন্ট করে জানাবেন। আর যে কেউ অ্যাড হতে পারেন লাইভে, কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ দলিল ভিত্তিক আলোচনা হবে। তো আপনারা একের পর এক রিকোয়েস্ট পাঠিয়ে রাখুন এবং লাইভে যুক্ত হয়ে যান। ইনশাআল্লাহ আপনাদেরকে অ্যাড করা হবে। তো যে কেউ যুক্ত হতে পারেন এবং প্রশ্ন করতে পারেন। আশা করছি আপনারা বুঝে ফেলেছেন। দর্শক মণ্ডলী, আচ্ছা, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সেও করতে পারেন। যে সকল দিনী ভাই ও বোনেরা অ্যাড হতে পারছেন না, তো আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন, ইনশাআল্লাহ জবাব দেওয়া হবে। এবং যারা সরাসরি অ্যাড হয়ে কথা বলতে চান তাহলে আপনারা রিকোয়েস্ট পাঠিয়ে রাখুন। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি অ্যাড করে নেব এবং আলোচনা হবে। আচ্ছা, রিকোয়েস্ট পাঠিয়ে রাখুন আপনারা। রয়েল খান ভাই কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, হ্যাঁ দিনী ভাইরা, আপনারা রিকোয়েস্ট পাঠিয়ে রাখুন, ইনশাআল্লাহ আমি একের পরে এক অ্যাড করছি। আচ্ছা, রিকোয়েস্ট পাঠিয়ে রাখুন। হ্যাঁ দর্শক মণ্ডলী, আপনারা রিকোয়েস্ট পাঠিয়ে রাখুন। আপনারা একটু ওয়েট করুন, আমি একের পরে এক অ্যাড করছি ইনশাআল্লাহ। আচ্ছা, কি পাঠিয়ে রেখেছে? আচ্ছা দেখি। আচ্ছা, রিকোয়েস্ট পাঠিয়ে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। জি জি বলেন। আছেন, কোথায় আছেন? এখন তো আমি মসজিদে আছি। জি। হ্যাঁ, আচ্ছা অনেকদিন আচ্ছা। পরে কথা হলো আপনার সঙ্গে। জি জি, ব্যস্ততার কারণে হচ্ছে না, বিভিন্ন প্রোগ্রাম থাকছি তো। সেদিনকেও আমি ট্রাই করছিলাম। হুম। আচ্ছা পরে জয়েনের অপশনটাই পেলাম না খুঁজে, পরবর্তীতে বাদ দিয়ে দিলাম, আর পাইনি তো। আচ্ছা আজকে তো আচ্ছা। পেয়ে গেলাম একবারই। জি 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 জি। তো আজকে আজকে কি পর্ব রাখলেন? এটা আমি তো দেখলাম না, শুধু মেসেজ চলে আসলো, আমি ক্লিক করলাম। হ্যাঁ, আজকে হচ্ছে প্রশ্ন উত্তর, যদি প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, সমস্যা নেই ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো প্রশ্ন, তাহলে প্রশ্ন কি আছে আমার? প্রশ্ন, ওই হ্যাঁ, যে প্রশ্নটা করেছিলাম ওটা নিয়ে কি দেখেছিলেন? কোনটা? ওই রুকু না, দুই সেজদার মাঝখানে পা রাখার নিয়ম যে আছে একটা বলেছিলাম, সেটা একটু বিস্তারিত হ্যাঁ, যদি বলতেন ওটা নিয়ে। ওইটা সম্পর্কে দু ধরনের হাদিস পাওয়া যাচ্ছে। জি, দুটোই সহি আছে। দুটো সহি আছে না, মানে জি দুইটা জি। পা একসঙ্গে হুম। খাড়া করে রাখা যাবে? জি জি, দুটোই সহি আলহামদুলিল্লাহ আছে। আলহামদুলিল্লাহ। আমি আমি ওটা ওটা আলহামদুলিল্লাহ। আর ওই যেটা বলেছিলাম আরেকটা, যেটা এইরকম করে, যেটা আমরা তো হুম। এরকম করে উঠি না? জি 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 জি।
তো ওই এরকম করে যেটা হাদিসটা, হ্যাঁ ওই হাদিসটা যে আপনি মানে সিজদা দিয়ে যখন উঠবেন, মানে মানে খাড়া হবেন, তাহলে হাতটা আপনার এইভাবে হুম, উঠতে হবে মর্মে। এরকম। এই হাদিসটা নিয়ে কিছুটা মতভেদ আছে, ঠিক আছে। মানে অনেকে হুম, হাদিসটাকে সহি বলেছে, আবার অনেকেই হাদিসটাকে জয়ীফ বলেছে। ওই হাদিসের সনদে একটা হুম, রাবি আছে সম্ভবত হেইসাম বলে, ঠিক আছে। তো ওই হুম, হেইসাম নামক রাবিকে অনেক মুহাদ্দিস আপনার মাজহুল বলেছে, অপরিচিত বলেছে, ঠিক আছে। যেমন আপনার ফাথুল বারি লি ইবনে রাজাবের মধ্যে রয়েছে যে আপনার 5 খণ্ড 148 পৃষ্ঠার মধ্যে রয়েছে যে ইবনে হাইসাম একজন রাবী রয়েছে, তাকে গায়র মারুফ তথা অপরিচিত বলেছে, ঠিক আছে। হুম, এছাড়াও আপনার হুম। আল মুআজামুল আওসাতের মধ্যে রয়েছে আপনার 4 খণ্ড 213 পৃষ্ঠার মধ্যেও রয়েছে। ওখানেও মানে এই বলা হয়েছে যে লাম ইয়ারবি হাজাল হাদিস, এই হাদিসটি আনিল আজরাক, আজরাক রওয়ায়াত করেছে ইল্লাল হাইসাম, হাইসাম থেকে তাফাররাদা বিহি ইউনুস বিন বুকার, তিনি ইউনুস বিন বুকার থেকে এককভাবে রওয়ায়াত করেছে। মানে এক কথায় ওটা হুম, মাজহুল ব্যক্তি, অনেক সালাফ তাকে হুম, মাজহুল হুম, বলেছে, ঠিক আছে। তো সানাদের হুম, দিক হুম। দিয়ে ওই হাদিসটা গ্রহণযোগ্য নয়। মানে ওটা গ্রহণযোগ্য নয়। জি, ওটা গ্রহণযোগ্য নয়, মানে হাদিসটা আচ্ছা, গ্রহণযোগ্য নয়। মানে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। একটা রাবি আছে যেটা তাহলে হচ্ছে আমি হাইসাম। ওইভাবে বুঝলাম, বুঝলাম ব্যাপারটা। তাহলে আমি যে ওটা শুনেছিলাম, মানে ওটাকে ওই আমারটা এইভাবেই করতে হবে, যেটা আমরা তালা দিয়ে উঠি, এই তালা দিয়ে উঠতে হবে। জি 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 জি, মানে এইভাবে উঠবেন, এটাই হচ্ছে সব থেকে উত্তম। আর এইভাবে উঠতেন উত্তম। মর্মে যে হাদিসটা বর্ণিত হয়েছে অসংখ্য গ্রন্থ আছে। অনেকে হাদিসটাকে সহি হুম। বললেও কিন্তু হাদিসের সনদে হাদিসের সনদে হাইসাম নামক যে রাবিটা রয়েছে তার কোনো অস্তিত্ব পাওয়া যায় না আসমর রিজালে। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ওই যে তোমরা ওখানে একদম করে মানে উজু করিয়ে যে পানিতে হ্যাঁ, উজু করে যে উজুর পানি নেওয়া, পানিতে ওর হাদিস তো আছে না, উজুর পানি খাওয়াটা। জি, উজু পরে যে শেষে পানি হ্যাঁ, খাওয়া, উজু ওটা করে। আছে হ্যাঁ। আলী সূত্রে ওটা হাদিস আছে, তিরমিজির মধ্যে পেয়ে যাবেন ওটা। হুম। হ্যাঁ, না এটা না ওই আছে। হাদিস ওটা তো আছে ওটা। আছে খাওয়াটা না ওই যে উজু। উজুর পানিতে আমরা যে গামছা আরেকটা গোসল প্রশ্ন, এনার প্রশ্ন ছিল এটা, গোসল করি। উজু করার পরে গামছা দিয়ে আমরা মুখটা না মুছি, মানে পানি বেদনা ঝরে পড়ে কিনা, এটা প্রশ্ন করতেছিলাম আগে। আচ্ছা, উজু করার না পরে মুখ ওই মুছা, ওটা তো। হ্যাঁ এটা কি করা যায়? মুখটা মুছার আচ্ছা, আগে মুছবো না ছেড়ে দেবো? সালাফ থেকে 2 ধরনের দলিল পাওয়া যায়। হ্যাঁ, এক হুম, হুম, ধরনের হাদিসে নিষেধ করা হয়েছে, হ্যাঁ। হুম, আরেক ধরনের হাদিসে সেটাকে জায়েজ হুম, বলা হয়েছে, হ্যাঁ। তো হুম, হুম, উভয় রকম হুম, হাদিস প্রমাণিত রয়েছে। যেমন হ্যাঁ আপনার উযু করার পরে মুখ মুখ কিংবা হাত এগুলো মাসা করা যাবে কি, অর্থাৎ মুছা যাবে কি যাবে না, এ ধরনের হাদিস আছে আপনার। আল আওসাতের মধ্যে হাদিস আছে যে বাশির বিন আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উযু করার পর রুমাল তথা মুখ মুছেছেন, যেটা আপনার আল আওসাত 1ম খণ্ড 416 পৃষ্ঠার মধ্যে সানাদ হাসান হাদিস রয়েছে। তারপরে আপনার হাসান হুম, বাসরি, ঠিক আছে, হাসান বাসরি এবং মোহাম্মদ বিন সিরিন রাহমাহুল্লাহ উভয়ই বলেছেন, এবং উভয়ের ফতোয়া উভয়ের আমল, যে তারা উজু করার পর মুখ হাত এগুলো মানে ভিজা অংশগুলো মুছে নিতেন, কোনো সমস্যা মনে করতেন না। যেটা মুসান্নাফ ইবনে আবি শাইবা 1ম খণ্ড 148 পৃষ্ঠা এবং 150 পৃষ্ঠা, হাদিস নাম্বার হচ্ছে 1579 নম্বর হাদিস রয়েছে, হাদিসের সনদ একদম সহি। তবে এর বিপরীতে কিছু কিছু আলহামদুলিল্লাহ। সালাফ থেকে প্রমাণ পাওয়া যায় যে তারা মানে এটাকে নিষেধ করেছে। কিছু কিছু সালাফ হুম, হুম, এটাকে নিষেধ করেছে, হুম, তবে উত্তম হচ্ছে যে না মোছাটা উত্তম। কেন? আপনার মানে উজুর যে পানিগুলো রয়েছে ওগুলোর সাথে সাথে গুনাহটা ঝরে যায়, ঠিক আছে। হুম, হুম, তো হুম, না হুম, মোছাটা হচ্ছে উত্তম, হুম। যদি মুছেন তাহলে সেটা জায়েজ রয়েছে, এতটুকু। বুঝছেন মুছে যদি কেউ মুছে, ওটা অন্য তার গোনা হবে না, মানে না হ্যাঁ, মুছলে গুনাহ উত্তম। হবে না, ওটাকে নাজায়েজ বলার কোনো সুযোগ নেই, ওটা জায়েজ, ওটাকে নাজায়েজ বলার কোনো সুযোগ নেই, যেহেতু সালাফ থেকে হুম, 2 ধরনের দলিল রয়েছে। হুম, হুম, হুম। আলহামদুলিল্লাহ। আর কোনো প্রশ্ন আছে? না আমরা যে ওই যে মোর্দা মাটি দেই হুম। মোর্দা মাটি দিয়ে যাবে মানে 3 আঞ্জুল মাটি দিয়ে মাটি দেই মানে ওই মাথার থেকে পা অব্দি তা আমাকে একবার বিসমিল্লাহ করলেই হবে না 3বার করতে হবে? একবার বললেই যথেষ্ট, 3বারের প্রমাণে একবার বলবেন ওটাই যথেষ্ট। একবারেই যথেষ্ট। জি 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 জি। তারপরে যে আমরা আমরা যখন ওই ফরজ গোসল দেই হুম, যখন মনে করো করে নিলাম উজু করে নিয়ে যখন আবার একটা পানি যে নেই তখন কি মানে প্রথম ওই একবার বিসমিল্লাহ করলেই হবে না আবার একবার বলতে হবে? বুঝলাম না। মানে যখন মানে ফরজ গোসল হ্যাঁ, আমাদের ওয়াজিব হয়
মানে মানে ফরজ গোসল যখন আমরা দেই হুম। তখন তো আমরা কোমর থেকে সম্পূর্ণটা ধুয়ে নিলাম। লজ্জাস্থান একবার ধুয়ে নেওয়া হয়। হ্যাঁ, ধুয়ে নিয়ে তারপর কোমরটি হ্যাঁ ধুয়ে নিলাম। মানে যখন কোমর থেকে আমি কোমরে যখন পানিতে দিয়ে ধুয়ে নিলাম প্রথম অবস্থায় যখন বিসমিল্লাহ করলাম, তারপরে আমাকে আবার বলতে হবে না ওই একবারই বললেই হবে? ওটাই যথেষ্ট। ওইটাই যথেষ্ট। মানে আমি জি জি আমার জি। যতটুকু জানা মতে আমি দেখছি যে এটা আছে এরকম যে আগে লজ্জাস্থান ধোয়ার আগে বিসমিল্লাহ বলার প্রয়োজন নেই, যখন উজু করতে হবে তখন থেকে বিসমিল্লাহ বলতে হবে না? হ্যাঁ, উজু যখন করতে হবে তখন বিসমিল্লাহ বলবেন, এটা হচ্ছে তখন সবচেয়ে কিছু উত্তম। করতে হবে হ্যাঁ, এটাই হচ্ছে আপনার তো। মানে হ্যাঁ উজু করার সময় বিসমিল্লাহ বলতে হবে, যেটা আপনার হাদিস আছে আবু হ্যাঁ দাউদের 101 নম্বর হ্যাঁ হাদিস, যে আল্লাহ নবী হ্যাঁ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা সালাতা, কোনো সালাত নাই, লিমান, ওই ব্যক্তির জন্য, লা উজু আলাহু, যে ব্যক্তি কোনো উজু করেনি। ঠিক আছে, তো উজু বুঝলাম। উজু করার পূর্বে আপনাকে বিসমিল্লাহ বলতে হবে, যে লা উজু আলাহু, যে ব্যক্তি কোনো উজু করেনি। তারপর বলছে ওয়ালা উজু ওই ব্যক্তির কোনো উজু নেই। লিমান, যেই ব্যক্তি লাম ইয়াজকুর ইসমাল্লাহ, যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করেনি, তথা বিসমিল্লাহ বলেনি, ওই ব্যক্তির কোনো উজু নেই। হাদিস আছে আবু দাউদ, হাদিস নম্বর 101, হাদিসের সানাদ হাসান, হাসান, গ্রহণযোগ্য হাদিস। তার মানে বলেন বলেন। আচ্ছা, আমার ওই কথাটা কি, আমার প্রশ্নটা আছে, যখন আমরা কোমরে মানে যখন কোমর থেকে মানে লজ্জাসন প্রথমে ধুয়ে দিলাম, তারপর হাত হাত মাটিতে দিলাম, মাটিতে হুম, সাবান দিয়ে ধুইলাম, ধোয়ার পরে আমরা যে মানে এই যে কোমর থেকে যে মানে লজ্জাসন থেকে এই নিচটা ধুয়ে দেবো, পানিটা দিয়ে কোমরটাতে ভিজিয়ে নিব সম্পূর্ণ, মানে পা মানে এই মানে কোমর থেকে সম্পূর্ণ ধোয়ার পরে আমরা উজু চালু করলাম, না কোমর থেকে উজু চালু হইলো? না, কর্মটা আগে, যেটা মানে আপনার আপনি কর্মটা আগে আমাকে আপনি ধৌত আপনি বলি করবেন। ঠিক আছে, হ্যাঁ মানে হ্যাঁ ধরুন ফরজ গোসল হয়েছে আপনার, এখন ফরজ গোসল করতে হবে, তা আপনার কমরটাকে আগে ধৌত করবেন। ঠিক আছে, হ্যাঁ, ধুতো করলাম। হ্যাঁ হ্যাঁ তখন আপনাকে উজু করতে হবে না, ধৌত করার পরে আপনি উজু করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন জি জি, বিসমিল্লাহ বলতে হ্যাঁ, হবে। তখন তখন বিসমিল্লাহ মানে বলতে হবে। উজু করবেন তাই তো। তখন বিসমিল্লাহ বলতে হবে। হ্যাঁ আর তার হ্যাঁ আগে না বললেও চলবে। হ্যাঁ, সেটাই। হ্যাঁ, হয়তো আমরা কত সময় উজু মানে হুম। কোমর থেকে ধোয়ার সময় মানে আগে বিসমিল্লাহ বলে আগে না। আমি আমলটা করতাম, হ্যাঁ পরবর্তী আমি রিসার্চ হ্যাঁ, করলাম, ওইটা পরে আমার ছেড়ে ওই দিয়েছি জায়গাতে আমি। একটু ভুল, হয়তো আমি ওই হুম, জন্য জিজ্ঞেস কথাটা দিয়ে দিলাম। হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কোনো প্রশ্ন? না হ্যাঁ, আপাতত এইটাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপর আরেকটা আমি প্রশ্ন ভুলে গেলাম, কি যে প্রশ্নটা আমার ছিল কিরকম। হ্যাঁ, যদি এই প্রশ্নটা আমার খুব দরকার, মানে আমাদের সমাজে প্রচলিত এই কথাগুলো আমি আওয়াজ বলি, আসছে যেমন না, আপনার আজকেও একজন আওয়াজ কেটে কেটে আসছে, বুঝতে পারছি না। আমার আওয়াজ আসতেছে, আমার আওয়াজ আসতেছে। একবার করে কেটে কেটে আসছে। হ্যাঁ, একটু নেটওয়ার্ক দেখি, নেটওয়ার্কটা টানি দাঁড়ান। এখন নেটওয়ার্ক আসতেছে, এখন আসতেছে। হ্যালো। জি আসছে। জি জি জি। বলছিলাম যে আমাদের সমাজে আমি যখন এই কথাগুলো বলি, আজকে একজনকে আমি দিনের দাওয়াত দিলাম, তো তাদের বাড়িতে দেখলাম যে স্বামী নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে, বা স্ত্রী নামাজ পড়ে না স্বামী নামাজ পড়ে, বা স্ত্রী, তাদেরকে তখন আমি বলি যে তোমাদের এই যে এটাতে আছে, এটা সৌদি, যেটা আমি সৌদির বোর্ড থেকে জানি যতটুকু আমি, যে তাদের বিয়ে ভেঙে গেছে, বা তাদের মানে তাদের বিয়ে আর আল্লাহর কাছে তেমনটা নেই। এমন কি, এটা নিয়ে কি একটু বিস্তারিত বলেন। হ্যাঁ, তাদের করণীয়, তাদের কি, এটা নিয়ে একটু বিস্তারিত। দেখেন, এইটা নিয়ে খুব মতভেদ রয়েছে। ঠিক আছে, যে স্বামী সলাৎ আদায় করে, স্ত্রী করে না, কিংবা স্ত্রী সলাৎ আদায় করে, স্বামী করে না, তাদের বিবাহ হুম হুম থাকবে কি থাকবে না, এটা নিয়ে খুব মতভেদ রয়েছে। হ্যাঁ, হুম 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 যারা সলাৎ ছেড়ে দিয়েছে, যারা নামাজ পড়ে না, সালাফদের মধ্যে দুই দল রয়েছে। এক দল তাদেরকে কাফের বলেছে। ঠিক আছে, হুম হুম আরেক দল হুম। তাদেরকে কাফের বলেনি, তাদেরকে কুফরি বলেছে, তারা কুফরি করলো। এখন কুকুর যারা বলে, হ্যাঁ। কাফের বলেছে, তাদের দৃষ্টিতে তাদের বিবাহ বাতিল হয়ে গিয়েছে। সেটাই, হ্যাঁ, বাচ্চা, হ্যাঁ। 1 নম্বর। 2 নম্বর, যারা এটাকে মানে কাফের বলেনি, তাদের দৃষ্টিতে এটা বাতিল হয়নি। বুঝতে পেরেছেন হুম বিষয়টা? দুই ধরনের হুম। এবার মানে গ্রহণযোগ্য দুই কোনটা? ধরনের সালাফ থেকে দু ধরনের দলিল পাওয়া যায়। হ্যাঁ, তবে হুম আমরা আমাদের যেটা গবেষণা তাহকিক, আমরা এটা বলতে পারি, যারা সলাৎটাকে একেবারে অস্বীকার করে দেয়, যে সলাৎ হুম নামাজ ইসলামের মধ্যে নেই, ওই ব্যক্তি হচ্ছে হুম কাফের। হ্যাঁ, ওই ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবে, ওই ব্যক্তি হচ্ছে কাফের। কিন্তু যারা সলাৎ আদায় করে হুম না, অলসতা করছে, তাদেরকে মানে হুম কাফের বলা থেকে একদল সালাফ স্পষ্ট বিরত থেকেছে। ঠিক আছে, আর হুম যাকে তাকে মানে কথায় কথায় কাফের বলা যায় না, যেটা সহিহ বুখারীর হাদিস আছে, হাদিস নম্বর 6103 নম্বর হাদিস, যে আপনি একজনের কাফের হ্যাঁ, বললেন, ওই যদি কাফের না সেটা নিজে হয়, ঠিক আছে, হ্যাঁ। তখন ফতোয়াটা আপনার উপর প্রত্যাবর্তন করবে। এই জন্য একদল সালাফ এটাকে খুব মানে সতর্ক থেকেছে। ঠিক আছে,
তাহলে আমি এখানে একটা প্রশ্ন করি, এই যে মিসকাতের যে হাদিসটা আছে 574 নম্বর হাদিসটা যেটা আছে, হ্যাঁ, যে তাকে যে এক ওয়াক্ত নামাজ ছাড়লো সে ওই মানে সে কাফের হয়ে গেল, হ্যাঁ, অর্থাৎ কাফের হয়ে গেল, যে হাদিসটা যে আছে কুফরি করলো এটা। আছে, কুফরি কুফরি। না, আমি তো বললাম যে যে সালাদ ছেড়ে দিল সে অর্থাৎ কুফরি করলো, লাস্টে কি লেখা আছে সে কাফের হয়ে গেল। আচ্ছা, তো ও তো অনুবাদ দিয়েছে কিন্তু ওখানে হাদিসটা আছে কাফার শব্দ আছে, মানে কুফরি করলো। ঠিক আছে, তো দুদল সালাদ থেকে পাওয়া যাচ্ছে, একদল কাফের বলছে, একদল বলছে না। ঠিক আছে, হুম তো যারা কাফের বলেছে হুম। তাদের দৃষ্টিতে মানে এটা আপনার কি বিবাহ ভেঙে গেছে? বাতিল হয়ে যাবে। আর যারা কাফের হুম হুম বলেনি তাদের দৃষ্টিতে এটা বিবাহ বাতিল হয় না। হুম হুম। বাকিটুকু আল্লাহ আলাম, সে কাফের হবে কি হবে না এটা আমি স্পষ্ট বলতে পারলাম না, যেহেতু দুই ধরনের দলিল হুম। পেয়েছি ওই জন্য মানে এখন পর্যন্ত আপনি কোনটা আপনি একটু, হ্যাঁ বলুন। আমি আমি আপনার কাছ থেকে, যেমন আমি মাতিউর রহমান মাদানী, অন্যান্যরা যেমন আবু বকর জাকারি অনেকে শুনছি তারা তাদের বিয়ে ভেঙে গেছে, হ্যাঁ, তা আপনি একটু এটা নিয়ে একটু আমাকে জানাবেন বিস্তারিত ঘেটে নিয়ে, তাই না? আপনি আচ্ছা আচ্ছা অবশ্যই আচ্ছা, পাবেন ইনশাআল্লাহ আমি হ্যাঁ। জি আরো গবেষণা করছি এই হুম। বিষয়টা, তারপর আপনাকে জানানো হবে। এটা তো মানে গবেষণা করেন, হ্যাঁ, মানে ইনশাল্লাহ। দুই ধরনের দলিল পেয়েছি, তো ওই জন্য মানে কাফের বলা থেকে বিরত হুম থাকাই হচ্ছে সব থেকে উত্তম। কেননা তারা যদি হুম কাফের নামে পাল্টা আমাকে কাফের হতে হচ্ছে, ওই জন্য মানে সব থেকে উত্তম মানে দুই ধরনের হুম সালাফ থেকে কল পাওয়া যায়। একদল সালাফ তাদেরকে সরাসরি কাফের বলেছে, আরেক দল তাদেরকে কাফের হুম বলেনি। হুম 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 হুম। বুঝতে পেরেছেন, ওই জন্য খুব সতর্ক এখানে। আর কি প্রশ্ন ছিল তোমার? আপাতত নাই। তাহলে আপাতত আর প্রশ্ন করলে তো অনেক প্রশ্ন করা যাবে আলোচনা, তো আরো অনেকে অন্য কেউ প্রশ্ন করতে পারে, হ্যাঁ তাই না? কেউ অনেকে আছে, আপনি। অনেকে রিকোয়েস্ট পাঠিয়ে রেখেছে। জি জি, অনেকে হ্যাঁ, রিকোয়েস্ট না, পাঠিয়ে ওটাই রেখেছে। ভাবছি যে একাই একাই আমি আপনার টাইমটা পুরো নিতে চাচ্ছি না, তাহলে অনেক টাইম লেগে যাবে, হ্যাঁ হ্যাঁ। অন্য হ্যাঁ কেউ হ্যাঁ, জি যদি জি জি, প্রশ্ন আবার কিছু করে, ইনশাআল্লাহ, হ্যাঁ, আবার আবার পরবর্তীতে ইনশাআল্লাহ। জি জি জি, ঠিক ইনশাআল্লাহ আছে ইনশাআল্লাহ, হ্যাঁ, আপনার সঙ্গে, হ্যাঁ হ্যাঁ। জি জি, আজকের মতো আসসালামু তাহলে আলাইকুম, এখানে হ্যাঁ। আপনাকে রাখছি। জি জি, দোয়া করবেন। জি হ্যাঁ, শুক্রিয়া, ইনশাআল্লাহ, হ্যাঁ, জাযাকুমুল্লাহ দোয়া করুন খাইরান, আমরা যেন আসসালামু ইমানের আলাইকুম উপর ওয়া থাকতে পারি। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, ওয়ালাইকুম আসসালাম। আমরা যেন ইমানের উপর থাকতে পারি, দোয়া করবেন ইনশাআল্লাহ যেন। জি জি, অবশ্যই আল্লাহ কবুল এবার করুক। জি জি জি, আচ্ছা আচ্ছা, জি জি, ঠিক আছে তাহলে। জি, নিয়তটা নিয়েছি, আসসালামু এটা তো আলাইকুম আপনি ওয়া রাহমাতুল্লাহি জানেন ওয়া না। বারাকাতুহু। জি জি জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একেবারে এখানে আসি। হ্যাঁ দর্শক মন্ডলী, আমরা আই ঘোষণা করে দিই, আমরা সপ্তাহে একদিন লাইভে আসবো ইনশাল্লাহ, প্রশ্ন উত্তর থাকবে অনুমুক্ত প্রশ্ন উত্তর। যে যা প্রশ্ন করবেন ইনশাল্লাহ পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী প্রশ্নের জবাব দেওয়া হবে। হ্যাঁ, অনেক ভাই পাঠিয়েছে রিকোয়েস্ট, নিচ্ছি সুন্নাহ টিভি নেটওয়ার্ক। আচ্ছা ভাই, আপনাকে লাইভে নিয়ে আসছি, একটু অপেক্ষা করুন, আপনি ওয়েটিং আছেন। আচ্ছা, এহসান ইলাহি মাশাআল্লাহ, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইরান। আচ্ছা রয়েল, আরে ভাই দুটি মানুষ ছবি আছে ওখানে জয়েন করেন। জি জি, শুকরিয়া। আচ্ছা, হাসান তৌফিক প্রধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিনের জন্য কবুল করে নিক, আমিন। রংপুর মিঠাপুকুর উপজেলা, বাংলাদেশ। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইরান। আচ্ছা, আপনার আলী আরমান জয়েন কিভাবে হতে হয়, কেউ কি বুঝাই বলবেন? আচ্ছা, ইনশাল্লাহ আপনাকে আমি কিছুক্ষণ পরে রিকোয়েস্ট পাঠাচ্ছি, আপনি অ্যাকসেপ্ট করবেন। আপনি অ্যাকসেপ্ট হয়ে যাবেন কিছুক্ষণ পরে, এই ভাইটা হয়ে যাক, তারপর আপনাকে পাঠাচ্ছি আমি ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, বরকতুল্লাহ ভাই, আচ্ছা ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এমডি সনিরুল ইসলাম ভাই, কিভাবে অ্যাড হব? আপনি রিকোয়েস্ট পাঠিয়ে রাখেন, যে দুইটা মানুষের মতো দেখতে পাচ্ছেন ওখানে, আপনি ক্লিক করেন, তারপরে রিকোয়েস্ট চলে আসবে ইনশাল্লাহ, এরপরে অ্যাড করবো। যদি আপনি অ্যাড না হতে পারেন, তাই একটু আপনি ওয়েটিং এ থাকেন, ইনশাল্লাহ আমি রিকোয়েস্ট পাঠাবো, আপনি অ্যাকসেপ্ট করে নেবেন তখন। আচ্ছা, এহসান ইলাহি, আচ্ছা আপনাকে নিয়ে আসছি। আচ্ছা, ওই ভাইটা আপনার কেটে গেল ভাই, সুন্নাহ নেটওয়ার্ক টিভি না কি ছিলেন ভাইটা, আপনি কেটে গেলেন, আসতে পারলেন না আপনি, দুঃখিত আমি এখানে। আচ্ছা, আশরাফুল ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। ইচ্ছা করে বা অনিচ্ছা করে প্রথম বৈঠকে দোয়া কই, বুঝতে পারলাম না, লাইভ চলে গেল কমেন্টটা চলে গেল, দেখতে পেলাম না সম্পূর্ণ। আচ্ছা, জাদু কি ভাই? আচ্ছা কি, এহসান ইলাহি কেটে গেল, কি ব্যাপার বুঝতে পারলাম না। আচ্ছা, মুনজুরুল রাজা, আচ্ছা ঠিক আছে, আপনাকে নিয়ে আসছি। আচ্ছা, তারপরে কে কি ছিল? আলী আরমান ছিল, তাই তো? আলী আরমান, আলী আরমান, সুন্নাহ নেটওয়ার্ক। আচ্ছা, আলী আরমান আপনার ই- আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইজান, কোথা থেকে বলছেন? শাইখ, আমি ইন্ডিয়ার আসাম থেকে বলতেছি। আসাম তো চিনেন, আপনাদের ওই পাশের জি জি রাজ্যটা। জি আচ্ছা আচ্ছা। নাম কি আপনার? আমার নাম আচ্ছা মুনজারুল আচ্ছা হক। আচ্ছা, জি জি বলেন। প্রথমে বলে আমি ভালো করে বাংলা বলতে পারি জি না, একটু এদিকে বুঝে নিবেন। আচ্ছা আচ্ছা। যে আমার প্রশ্ন ছিল ওইটা, করে ফেলেন। বললাম আমার প্রথম প্রশ্নটা হলো যে এই সালাদ জমা করে কিভাবে করে, জমা করার নিয়মটা। সালাত জমা করা মানে কি, হ্যাঁ, কেমন একটু ক্লিয়ার করেন তাহলে মানে ভালো হবে। ধরে নেন যে জোহরের আসরের হুম সালাদটা যদি একসাথে পড়ে নিতে হুম। চাই, তো এটা কিভাবে করবো? জোহর আর এক আকামত একবার। হ্যাঁ, জোহর আর আসর সালাত যদি একই সঙ্গে পড়েন, ঠিক আছে, তে একামত দুইটি হবে, ঠিক আছে। আবার জোহরের সালাতের জন্য জোহরের একামত, আসরের সালাতের জন্য আসরের একামত হবে। হ্যাঁ, বিস্তারিত জানার জন্য মুয়াত্তা মালিক খুলবেন, প্রথম খণ্ড 148 পৃষ্ঠা, 145 পৃষ্ঠা যেটা রয়েছে, ওখানে বিস্তারিত পেয়ে যাবেন। ঠিক আছে, তো জোহরের সালাতের জন্য জোহরের একামত দিবেন, আসরের সালাতের জন্য আসরের একামত দিবেন। জি বুঝলাম ভাই। আরো কয়েকটা কোশ্চেন ছিল যে আপনার আমাদের আমি যে মসজিদে নামাজ পড়ি ওইখানে আপনার হানাফিদের মসজিদ, তো এখানে কোনো আহলে হাদিস নাই এখান দিয়ে। তো যখন ইমাম সাহেব না থাকে, নামাজ পড়াতে যখন না আসে, তখন এক বুজুর্গ মানুষ সে নামাজ পড়ায়, তার কেরাতে অনেক ভুল হুম। হয়। তো তো তখন কি তার কাছে নামাজ চলবে? আমরা আচ্ছা অনেকগুলাই ভুল যে করে, অল্প মানুষ হয়, বাট যেগুলাই নামাজ পড়ায় ওগুলা কেরাতে অনেক আচ্ছা ভুল। আচ্ছা। কেরাতের মধ্যে ভুল, তার পিছনে নামাজ হবে কিনা, এটাই তো। হ্যাঁ, দেখেন, প্রথম কথা হচ্ছে জি। কেরাতের মধ্যে ভুল হচ্ছে কয়েক রকম রয়েছে। যদি কেরাতের মধ্যে এমন ভুল পড়ছে যার অর্থ পরিবর্তন হয়ে যায়, হ্যাঁ, যেমন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, কলবুন মানে হচ্ছে অন্তর, আবার কালবুন যদি পরে ওখানে হয়ে যাবে কুত্তা। এই যেখানে অর্থ পরিবর্তন হয়ে গেল। হুম, তো এখন যদি মানে অর্থ যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে ওই ইমামকে বাদ দেওয়াই হচ্ছে আদৌ অপরিহার্য। ওই ইমামকে বাদ দিতে হবে, ওই ইমাম পিছনে আর নামাজ হবে না। কেন, অর্থ পরিবর্তন করে দিচ্ছে। অর্থ পরিবর্তন করে দিলে মানে অনেক সময় আপনার কোরআনের অর্থ পরিবর্তন করতে গেলে এমন সময় আসে যে আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করা হয়ে যায়। ঠিক আছে, তো এমন ইমাম যে কেরাতটাকে শুদ্ধ করে পড়তে পারছে না, হ্যাঁ, তাহলে ওকে নামাজ না পড়তে দেওয়াটাই হচ্ছে উত্তম, মানে ইমামতি না করাই হচ্ছে তার জন্য মানে উত্তম। তো অতএব যার কেরাত শুদ্ধ নয়, একদম অর্থ উলট পালট হয়ে যাচ্ছে, ওর পিছনে নামাজ বৈধ হবে না, যদি উনি ইমামতি করেন। মানে যখন আমি মসজিদে যাই দেখি যে ইমাম সাহেব আসেনি, তো তখন তারাই জ্বালিয়ে যায় এভাবে, তো তখন আমি তো নামাজ দেখেন, পিছিয়ে নামাজ পড়ে চলে হ্যাঁ, আসি। এখন এখন আপনি, যেগুলো হ্যাঁ, নামাজ এটা পড়ছি দেখতে পাচ্ছেন যে এখন ইমাম সাহেব নেই, কোনো একজন বিজ্ঞ ব্যক্তি নেই যে নামাজ পড়াবে, কিন্তু একজন সাধারণ ব্যক্তি নামাজ পড়াতে চলে গেছে, কথার মানে বলছি আপনাকে। কিন্তু তার কেরাত শুদ্ধ নয়, এখন আপনি পিছন দিক থেকে এসেছেন, এখন আপনি লেগে গেলেন, ঠিক আছে, তখন আপনি লাগতে পারেন। যেহেতু একটা জমাত চলছে, তখন আপনি লাগতে পারেন। উম, জি বললাম যে আমাদের এখানে মসজিদে যায় যখন, কোনোদিন কোনো টাইমে ইমাম সাহেব থাকে না, তখন তারাই পড়ায় এগুলা নামাজ। আচ্ছা, ইমাম সাহেব থাকে না তখন তারা পড়ায়, যাদের অর্থ বিকৃতি হয়ে যায়, তাই তো। তখন আপনার জি উত্তম জি হবে ওখান থেকে আপনি সরে আসবেন। জি। আর যেগুলো নামাজ আমি পড়ে নিয়েছি ইতিমধ্যে, সেগুলা কি আবার না, পড়ে? যেগুলো নামাজ পড়ে নিয়েছেন না জানার কারণে পড়ার প্রয়োজন নেই, ইনশাআল্লাহ যথেষ্ট আছে। আরেকটা কোশ্চেন ছিল আপনার, মানে এই এক জায়গায় যে আমি মানে দাঁড়িয়ে প্রস্রাব করা লাগছিল, তো পুলুত পানি কোনো ব্যবস্থা ছিল না। তো নেক্সট টাইমে আমি ওই জামা পরে নামাজ পড়ে নিয়েছিলাম ভুলে। তো ওই নামাজগুলা কি আমার দুবার আদায় বুঝতে করে পারলাম নিতে না। হবে? মানে কোনো জায়গায় গিয়ে আমি দাঁড়িয়ে প্রস্রাব করেছিলাম, তো ওইখানে আমার পানি নেওয়ার কোনো সুবিধা হুম। ছিল না, কুলুপ করার কোনো সুবিধা ছিল না। ওই জামা পরে আমি নামাজ পড়ে নিয়েছিলাম পরে। তো ওই নামাজগুলা কি আবার আদায় করে আচ্ছা, নিতে মানে ও হবে? অপবিত্র অবস্থায় নামাজ পড়ে নিয়েছিলেন, তাই তো।
মানে অপবিত্র আপনি পেশাব করেছেন, মানে পেশাব পেশাব করে করেছিলেন, পানি নেননি, হ্যাঁ, অপবিত্র অবস্থায় মানে ধরেন এটা পেশাব করে নামাজ পড়ে নিয়েছিলেন, এটাই তো। জি জি তো এখন ওই নামাজটা জি কি করবেন, মানে আরেকবার পড়বেন না কি বলছেন, এটাই তো। দেখেন, সর্বপ্রথম জি মনে রাখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা মাইদা 6 নম্বর আয়াতে স্পষ্ট আল্লাহ তাআলা বলছেন, ফালাম তাজিদু মাআন, যদি তোমরা পানি না পাও তো ফাতায়াম্মামু, তায়াম্মুম করে নাও। যদি আপনি পানি পাননি তখন তখন আপনার উচিত ছিল আপনি ঢেল এগুলো ব্যবহার করতেন, ঠিক আছে। তো ঢেলও ব্যবহার করেননি, এখন আপনি পেশাব করে পানিও নেননি, ঢেলও ব্যবহার করেননি, এখন আপনি নামাজ পড়ে নিয়েছেন, যে ওই নামাজটা আপনাকে আবার পড়তে হবে। জি আপনাকে বুঝলাম। জি জি, ওই নামাজটা আপনাকে আবার পড়তে হবে। জি ধন্যবাদ আপনাকে। জি, জি বললাম আপনাকে ধন্যবাদ আচ্ছা আচ্ছা, জানাই, আবার দেখা হবে শুক্রিয়া, ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। জি জি আসসালাম জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলাইকুম। আচ্ছা দেখি আর কে কে রয়েছে। উকিল শেখ, আচ্ছা হ্যাঁ, আপনাকে অ্যাড করছি ইনশাল্লাহ। আচ্ছা, ইহসান ইলাহি, জাযাকাল্লাহ খাইরান জাযা, আল্লাহ তাআলা। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, কোথা থেকে বলছেন ভাইজান? আমি আপনার সাগরদিঘি থেকে বলছি, কুটিপাড়া গ্রাম আমাদের। আচ্ছা আচ্ছা, সাগর দিঘি, জি জি, মাশাআল্লাহ। এই আচ্ছা আচ্ছা, কুটিপাড়া। হ্যাঁ। ভালো আছেন জাহাঙ্গীর ভাই? জি জি, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি, আপনার ভিডিও আমি দেখি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। জি জি, বলেন। চালিয়ে যান, এভাবেই আপনার সঙ্গে আমরা আছি। জি জি, ইনশাআল্লাহ। উম, আপনি উমরপুরে থাকেন? না না, আমি পাকুড়, ঝাড়খণ্ডে থাকি, পাকুড়। পাকুড়, ঝাড়খণ্ডে। জি 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 জি। উমরপুরে থাকতে গেলে একবার যাওয়ার হ্যাঁ, খুব আমি আমার শখ ছিল। সাগর দিঘি 24 তারিখে যাবো ইনশাআল্লাহ, 24 তারিখে একটা প্রোগ্রাম আছে, হ্যাঁ। 24 তারিখে যাবো ইনশাআল্লাহ। সাগরদিঘি কোন জায়গা ওটা? ওইটা জায়গাটা, আমাকে লোকেশনটা এখনো পাঠায়নি, তবে সাগর দিঘি বলে রেখেছে 24 তারিখ আমাকে, মানে কালকে লোকেশন পাঠাবো বলেছে। আপনি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আমার সাথে, ইনশাআল্লাহ বলে দেবো আপনাকে। আচ্ছা ঠিক হোয়াটসঅ্যাপে। আপনাকে এর আগে আমি ফোন করে দু তিনবার, তারপরে মানে রিসিভ করেননি। যা হোক, ওগুলো ব্যস্ততার হয়তো কারণ ছিল। আচ্ছা আচ্ছা, মানে প্রয়োজন তখন থাকলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখবেন, মানে ফোন তো সবসময় রিসিভ করা হয় না, মানে অনেক ফোন আসে তো, আর সবসময় মানে মোবাইলটা আমি নিয়ে থাকি না। তো ওই জন্য মানে প্রয়োজন থাকলে হোয়াটসঅ্যাপ করবেন, পরে দেখে ইনশাল্লাহ আপনাকে কল ব্যাক করবো আমি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, হুম। আচ্ছা ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আবার পরে কথা হবে। জি জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। হ্যাঁ, আব্দুল্লাহ বিন ইরশাদ, আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশ নোয়াখালী থেকে আপনার পোস্ট ভিডিও লাইভ দেখি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত, শুক্রিয়া, জাযাকুমুল্লাহু খাইরান। হ্যাঁ জি ভাইজান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন জাহাঙ্গীর ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোথায় আছেন? আমি এখন মানে পাকুড়ের মধ্যে আছি, মসজিদ একটাতে আছি এখন। খবর সব ভালো? জি জি, আলহামদুলিল্লাহ, সব খবর ভালো, আপনাদের বলেন। জাস্ট আলহামদুলিল্লাহ ভালো। একটা বিষয় নিয়ে আমি আপনার সঙ্গে কথা বলবো। আচ্ছা আচ্ছা, বলেন। কথার কিছু মনে করবেন না, জাস্ট কিছু হয়তো এর মধ্যে চলে যেতে পারে, কিছু মনে করবেন না, আগুতি বলে দিলাম, বেদবি মাপ নেবেন। আচ্ছা আচ্ছা, বলেন। আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম ফেসবুকে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, শেখ শেখ আব্দুল্লাহ, স্যার ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার, শেখ জি। আহমদুল্লাহ এনাদের শুনছিলাম, উনারা বলছিলেন যে মানে বুকের উপর হাত বাঁধার হাদিসটা জয়ীফ, দুর্বল, এরকম কিছু বলছিলেন। তো এটার ব্যাপারে বিস্তারিত একটু জানার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রথম কথা হচ্ছে, বুকের উপরে হাত বাঁধার কিছু হাদিস আছে যেগুলো দুর্বল, আবার অনেক হাদিস আছে যেগুলো সহি। যেমন আত তাহকিক ফি ইখতিলাফিল হাদিস, হাদিস নম্বর 434, একদম হাদিসের সানাদ একদম সহি, এর মধ্যে কোনো সন্দেহ নেই, ঠিক আছে।
হাদিসের সনদ একদম সহি, হাদিসটি সনদ সহ পড়ছি আমি, ঠিক আছে। আর তাহকিক ফি ইখতিলাফিল হাদিস, আপনার হাদিস নাম্বার হচ্ছে 434, প্রথম খণ্ড 338 পৃষ্ঠা। যে হাদিসটি হচ্ছে আখবারানা ইবনুল হুসাইন ক্বালা আনবাআনা ইবনুল মুজহিব ক্বালা আনবাআনা আহমদ ইবনু জাফর ক্বালা হাদাসানা আব্দুল্লাহ ইবনু আহমদ ক্বালা হাদাসানি আবি ক্বালা হাদাসানা ইয়াহইয়া ইবনু সাঈদ ক্বালা হাদাসানা সুফিয়ান ক্বালা হাদাসানি সিমাক আন কবিসা ইবনে হুলব আন আবিহি ক্বালা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযাউ হাদিহি আলা সাদরি। এই যে বুকের উপর শব্দটা রয়েছে, এটা এই হাদিসটা একদম সহি। তাহলে ওনারা যে বিষয়টা বলছেন যে বুকের উপর হাত বাঁধার হাদিসটা একদম জয়ীফ, দুর্বল, এটা কোন প্রসঙ্গে বলছেন ওনারা? আচ্ছা দেখেন, বুকের উপরে হাত বাঁধার হাদিস যেটা সহিহ ইবনে খুজাইমাতে রয়েছে, ওই হাদিসটাকে মুআম্মাল বিন ইসমাইলের কারণে জয়ীফ বলা হয়েছে। মানে তারা খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের একটা বই রয়েছে আমার কাছে, সেখানেও তিনি মুআম্মাল বিন ইসমাইলের কারণে সহিহ ইবনে খুজাইমার হাদিসটিকে জয়ীফ বলেছে। আহমদুল্লাহ যদি বলেন তাহলে উনিও মানে সহিহ ইবনে খুজাইমার হাদিসটিকে মুআম্মাল বিন ইসমাইলের কারণে জয়ীফ বলেছে। অথচ মুআম্মাল বিন ইসমাইল সহিহ বুখারীর রাবী, ঠিক আছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 2700 দেখবেন। তো মুআম্মাল বিন ইসমাইল মূলত সহিহ বুখারীর রাবী। তো ইমাম বুখারী রাহমাহুল্লাহ সহিহ বুখারীতে মুআম্মাল বিন ইসমাইলকে মুতাবাআত হিসেবে 2 জায়গায় নিয়ে এসেছে। তো মুআম্মাল বিন ইসমাইল সম্পর্কে আমার একটা ডিটেলস ভিডিও রয়েছে, মোটামুটি 35 জন সালাফ থেকে স্পষ্ট প্রমাণ করেছি যে মুআম্মাল বিন ইসমাইল তিনি জয়ীফ রাবী নন, তিনি গ্রহণযোগ্য রাবী। 35 জন ইমাম থেকে আমি প্রমাণ করেছি। ভিডিওটা একটু সার্চ করলে আপনি ইউটিউবে পেয়ে যাবেন। তো মূলত কিছু কিছু মানে আলেম ওলামা মুআম্মাল বিন ইসমাইলের কারণে জয়ীফ বলেছে, অথচ মুআম্মাল বিন ইসমাইল সহিহ বুখারীর রাবী। আর সহিহ বুখারীর রাবী জয়ীফ নয়, এটা সকলেই জানে। এটা ক্লিয়ার হলো। আর দুটো প্রশ্ন করবো আমি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি করুন। প্রথম প্রশ্ন আমার, আহ, আমাদের বর্তমান আহলে হাদিস ভাই যারা আছে বা ফারাসি যাদেরকে বলা হয় এবং শাফি রহমতুল্লাহ আলাইহি যারা অনুসরণ করে, এনাদেরকে আমরা শুধু দেখি রমজান ছাড়া 1 রাকাত বেতের পড়তে, রমজান ধরে 3 রাকাত বেতের, কিন্তু শুধু রমজান মাসেই কেন 3 রাকাত বেতের কথা উল্লেখ করে আর গায়ের রমজানে 1 রাকাত বেতের তাকিদটা বেশি দেয়? এটার কারণ কি ভাই? আচ্ছা, আপনার প্রশ্ন এটাই যে রমজান মাসে আহলুল হাদিসরা 3 রাকাত বেতর পড়ে, আবার মানে রমজানে 1 রাকাত পড়ে, তাই তো? জি জি, গায়ের রমজান। দেখেন, 1 রাকাতের বেতরের কথা হাদিসে এসেছে, সহিহ বুখারী 990 নম্বর হাদিস। 1 রাকাতের কথাও এসেছে, ঠিক আছে। আবার 3 রাকাতের কথা এসেছে, কোন হাদিসে 5 রাকাতের কথা এসেছে, কোন হাদিসে 7 রাকাতের কথা এসেছে। তো আপনার ওটা ইচ্ছা, আপনি 1 রাকাতও পড়তে পারেন, 5 রাকাতও পড়তে পারেন, 7 রাকাতও পড়তে পারেন। আমি বলছি আমার নিজের ব্যক্তিগত আমল, কোন সময় আমি 1 রাকাত পড়ি, কোন সময় 3 রাকাত পড়ি। মানে এই যে আমরা মানে নির্দিষ্ট করে নিই না যে আমাকে 1 রাকাতই পড়তে হবে, কোন সময় 1 রাকাত পড়ি, আবার কোন সময় 3 রাকাত পড়ি। কিন্তু 1 আমাদের রাকাতেরও হাদিস আছে, অতএব এটাকে তো মানে নাজায়েজ বলার কোনো সুযোগ নেই, যেহেতু হাদিস আছে। এখন উনি কোনটার উপর আমল করবে ওটা তার উপর নির্ভর করে। কিন্তু কিছু আহলে হাদিস ভাই আছে যারা 1 রাকাত বেতেরটাকেই তাকিদ মানে বেশি করে, সেটার ব্যাপার। আচ্ছা, অসুবিধা নেই, যেহেতু হাদিস আছে কিন্তু অসুবিধা নেই। 3 রাকাতটাকে একদম তুচ্ছ মনে করে তো। না না, এটা সম্পূর্ণ ভুল। আহলুল হাদিসরা 3 রাকাতটাকে তুচ্ছ মনে করে না, এটা সম্পূর্ণ ভুল একটা বলছেন। দেখেন, আহলুল হাদিসরা 1 রাকাত বেতর পড়ে, ঠিক আছে, কিন্তু 3 রাকাতটাকে যারা পড়ে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে না, একটু এটা ভুল ভাই, বলছেন। একটু কথা বলি আমি একটু ভাই। আচ্ছা আমি বলেন। প্রথমে বলেছি, বেয়াদবি মাফ করবেন। আচ্ছা আচ্ছা ছোট্ট কথা, আমাদের গ্রামে আমি নিজে, আমি লজ্জার বিষয় কিছু না, আমি নিজে হানাফি, আমি হানাফি মাদ্রাসায় পড়াশোনা করি। আচ্ছা হ্যাঁ, আমাদের গ্রামে কিছু ভাইরা আছেন যারা 1 রাকাত বেতেরই পড়ে, 3 রাকাত বেতের কথা বললে ওনারা সবসময় নাখোঁজি করে। আচ্ছা আচ্ছা, 1 রাকাত পড়ে এটাকে তো আর নাজায়েজ বলার কোনো সুযোগ নেই, যেহেতু এটা হানাফি মাযহাবে নাজায়েজ থাকতে পারে। কিন্তু আপনার আল্লাহ রসুলের হাদিস দ্বারা এবং জমহুর সালাফদের মত দ্বারা, যেটা আপনার দারসে তিরমিজিতে তাকি উসমানীয় বিতর অধ্যায়ে 3 রাকাত বেতরটাকেও মানে 3 জন সালাফ থেকে স্পষ্ট প্রমাণ হয়েছে, 3 জন ইমাম থেকে। তো আপনি 1 রাকাত পড়তে পারেন, 3 রাকাত পড়তে পারেন, ঠিক আছে। এখন আহলে হাদিসের মানে যেটার উপর ইচ্ছা পোষণ করবে ওটা পড়তে পারে, যেহেতু হাদিস আছে উভয়টাই, কোনোটাকে নাজায়েজ বলার সুযোগ নেই।
না, আমার কথা ওটাই, কিন্তু বর্তমান আমি বলছি না, আমাদের গ্রামে কিছু আহলে হাদিস ভাই আছে যারা এক রাকাত বেতেরটাকে শুধু দেখেন কে তাকিদ কি দেয়। আমল করছে ওটা তো আমার দেখার প্রয়োজন নেই, ঠিক আছে, কিন্তু হাদিস থাকতে গেলে ওটা আপনাকে আমল করতে হবে, বাস এতটুকু যথেষ্ট। আরেকটা বিষয়, জি জি বলেন। আরেকটা বিষয় যে তাবলিগ জামাতটা এটার ব্যাপারে, জি তাবলিগ জামাত যেটা আমাদের চলছে, হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই কিংবা বর্তমান হুম যিনি আমির হযরত মাওলানা শাহ দাউল বরকাতুহুম আউলিয়া, এই যে বর্তমান হুম। যে জামাতটা, এটাকে অনেকে গুমরাহ বলছেন, এটা বলার কারণটা কি? আচ্ছা, এদেরকে গুমরা বলছে, দেখেন এদের মধ্যেও অনেক ভুল ভ্রান্ত রয়েছে, ওনাদের বইগুলো পড়লে বুঝতে পারবেন। দেখেন তাবলিগ জামাত যেটা রয়েছে অনেক সময় বেশিরভাগ মানে জাল হাদিস প্রচার করে, এটা মানে অনেক মানে ওনাদের বইগুলো পড়বেন, ফাজাইল আমাল দেখবেন, কিংবা মুনতাখাব হাদিস যেটা রয়েছে ওগুলো পড়বেন, তাহকিকের সাথে পড়বেন, তাহলে আপনি বুঝতে পারবেন অবশ্যই। আমার এই সম্পর্কে এখন কোনো ধারণা আমি বলছি না, কিন্তু মানে এই বইগুলো আমি নিজে পড়ছি তো মানে বুঝতে পারছি। কিন্তু ভাই তো এই বিষয়টা এখন এখন যেহেতু এখন ইখতিলাফি বিষয় নয়, তো এখন ইখতিলাফি বিষয়ে আলোচনা করছি না, এই জন্য মানে এই বিষয়টা ডিটেলস বললাম না। যদি ইখতিলাফি বিষয়ে আলোচনা করতে হয় তাহলে ইনশাল্লাহ অন্য একদিন হবে। আমি তো তো ছোট্ট মানুষ, আমি কি একতলাফি আলোচনা করি? আমি ছোট্ট একদম, আমি একদমই ছোট্ট জি মানুষ। জি জি জি। আমি শুধু জানার জন্য প্রশ্ন, অন্য কিছুর জন্য না, ইখতিলাফ বা তর্ক বিতর্কের জন্য প্রশ্ন আমি করছি না, হ্যাঁ জানার হ্যাঁ জন্য। জি 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 জি। আচ্ছা আমি আচ্ছা ছোট্ট আচ্ছা। মানুষ। আমি জি জি বলছিলাম জি যে জি ভাই, আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই। বলছিলাম হ্যাঁ যে তাড়াতাড়ি করে ফেলুন, অনেকে মানে রিকোয়েস্ট পাঠিয়ে রেখেছে, তো মানে একের পর এক অ্যাড করতে হবে। আরেকটু আরেকটু ভাই, আরেকটু। আচ্ছা আচ্ছা বলেন বলেন বলেন। আমি বলছিলাম যে প্রতিটা কোরআন ছাড়া, কোরআন ছাড়া প্রতিটা বই তো কম বেশি ভুল আছে, ভুল থাকে কিনা, কোরআন শুধু কোরআন ছাড়া। অবশ্যই অবশ্যই। তাহলে একটা বিষয়ের জন্য যদি আমি একটা পুরো জামাতকে যদি গুমরাহ বলে ফেলাই, তাহলে এটা কি আমাদের ভুল হবে না ভাই? দেখেন প্রথম কথা হচ্ছে, দেখেন যেগুলোতে বেশি জাল জয়ী বেশি থাকে, ঠিক আছে, ওগুলোকে মানে প্রাধান্য না দেওয়া হয়েছে সবচেয়ে উত্তম। তারপরে যদি আপনি ধরেন যে আপনার ফাজাইল আমাল ধরেন, কিংবা আরো অন্য যে কোনো বই ধরেন, যে এই বইগুলোকে আহলুল হাদিসরা পড়তে নিষেধ কেন করে, তার কারণ যদি আপনি জানেন তাহলে সব থেকে আমি বড় কারণ আপনাকে আমি বলছি, যে যেটা সুনানুদ দারিমির মধ্যে একটা হাদিস আছে, ঠিক আছে, সুনানুদ দারিমির মধ্যে একটা হাদিস আছে, হাদিস নম্বর হচ্ছে আপনার 411 নম্বর হাদিস, যে মোহাম্মদ বিন সিরিনকে একজন বলছে, হাদিসের রাবি আসমা বিন উবাইদ, তিনি বলছে দাখালা রাজুলান মিন আসহাবিল আহওয়া, দুইজন ব্যক্তি আলা বিন সিরিন, মোহাম্মদ বিন সিরিন রাহমাহুল্লাহ নিকট উপস্থিত হলো। ফাকালা, তারা দুইজন বলছে, ইয়া আবা বকরিন, হে আবু আবু বকর তথা হে মোহাম্মদ বিন সিরিন, নুহাদ্দিসুকা বিহাদিসিন, আমরা আপনাকে হাদিস শোনাতে চাই। কলা, তখন মুহাম্মদ বিন সিরিন রাহমাহুল্লাহ বলছে, লা, না, তোমরা দুইজন আমাকে হাদিস শোনাতে পারো না। কলা, তখন ওই দুইজন ব্যক্তি বলছে, ফানাকরাউ আলাইকা আয়াতাম মিন কিতাবিল্লাহ, আমরা তাহলে আপনাকে কোরআন মাজিদের আয়াত শোনাতে চাই। কলা, তখন তারা দুইজন, কলা, তখন মোহাম্মদ বিন সিরিন বলছে, লা, তোমরা আমাকে কোরআন মাজিদের আয়াতও শোনাতে পারো না। কেন? তারপরে বলছে, লেতাকুমানি আন্নি আউল আকুমান্না, তোমরা এখান থেকে দুইজন উঠে চলে যাও, নচেত আমি উঠে চলে যাচ্ছি। কি বলছে? মোহাম্মদ বিন সিরিন বলছে, তোমরা দুইজন এখান থেকে উঠে চলে যাও, কিংবা আমি উঠে চলে যাচ্ছি। কলা, রাবি বলছে, ফাখরাজা, তারা দুইজন বের হয়ে চলে গেলেন। ফকলা, তখন ফকলা বাদুল কম, কমদের মধ্যে কিছু সংখ্যক মানুষ বলছে, ইয়া আবা বাকরিন, হে আবু বকর, হে মোহাম্মদ বিন সিরিন, ওয়ামা কানা আলাইকা আন ইয়াকরা আলাইকা আয়াতাম মিন কিতাবিল্লাহি তাআলা, আপনি তাদের নিকট থেকে হাদিস শুনলেন না, কোরআন মাজিদের আয়াত কেন তাদেরকে শুনলেন না, তাদের কাছ থেকে পড়তে দিলেন না কেন? কালা, তখন মোহাম্মদ বিন সিরিন বলছে, ইন্নী খশিতু, আমি ভয় করছি, আন ইয়াকরা আলাইয়া আয়াতান, তারা আমার কাছে মানে এমন কোন আয়াত পাঠ করবে, এমন কোন হাদিস পাঠ করবে, ফায়ুহারিফানিহা, অতঃপর তারা সেটা তাবিল করবে, সেটা তাহরিফ করবে, উলট পালট, ফায়াকিরু যালিকা ফি কলবি, তারপরে আমার অন্তর সেই দিকে ঝুঁকে যাবে।
ঠিক আছে, এই জন্য মানে মোহাম্মদ বিন সিরিন বলছে যে তাদের কথাই শোনা যাবে না যারা বিদআতি। তো আপনি যদি দেখেন তো যারা আপনার ফাজাইলে আমল বইয়ের লেখক নেন কিংবা বর্তমান সমাজে যারা তাবলীগ করে, উভয় কিন্তু ফরজ সালাতের পরে সম্মিলিত ভাবে দোয়া করে হাত তুলে, ইমাম মুক্তাদি। আর মুফতি নাসরুদ্দিন চাঁদপুরি এটাকে বিদআত স্পষ্ট লিখেছে এই বইয়ে। তো যেহেতু বিদআতি তাদের উসুল অনুযায়ী প্রমাণিত হয়েছে, তো সালাফদের আমল অনুযায়ী আহলুল হাদিস মানে তাদের বইটাকে পড়তে নিষেধ করে দেয়, কেননা তাদের বই পড়লে তাদের দিকে ঝুঁকে যাওয়ার মানে সম্ভাবনা বেশি রয়েছে। জাহাঙ্গীর ভাই, শেষ কথা আমার, জি জি। শেষ কথা। আচ্ছা আচ্ছা, আচ্ছা। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের কাজ করেছেন, দাওয়াত দিয়েছেন মানুষকে। এবার ওটা হুম হুম। বর্তমান সাধারণ মানুষ করছে বলে কাজটা ভুল হয়েছে, তাই না? জি বর্তমান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের কাজ করেছেন, তাই মানুষে করছেন। হাদিসে আছে হ্যাঁ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামারা নবীদের ওয়ারিস। এবার এই কাজটা যদি আমরা ওলামারা যদি ধরি, তাহলে যে ভুলটা ত্রুটিটা আছে সেটা ভুলটা বের হয়ে যাবে না? বুঝতে পারলাম না কথাটা। দাওয়াত ও তাবলীগের কাজটা বর্তমানে সব থেকে বেশি সাধারণ মানুষ করছে এটা। হুম। তো এই কাজটা যদি আমরা ওলামারা ধরি, আলেম সমাজরা যে কাজটা করে, তাহলে ভুলটা সংশোধন হবে না? আমরা মানুষকে গুমরা গুমরা না গিয়ে যদি এটা সংশোধনের রাস্তা আসে আস্তে আস্তে, ঠিক হবে না এটা তাহলে? দেখেন, প্রথম কথা হচ্ছে আল আম্বিয়া ওয়ারাসাতুল আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে হাদিসটা বললেন এই হাদিসটা সনদের দিক থেকে সহি নয়। বুঝতে পেরেছেন, সনদের দিক থেকে সহি নয়। ইমাম জাহাঙ্গীর বুখারী ভাই, এই হাদিসটাকে সহি বুখারীতে নিয়ে এসেছে মুআল্লাক হিসেবে। ইমাম বুখারী এই হাদিসের কোনো সনদ উল্লেখ করেনি, মুআল্লাক হিসেবে নিয়ে এসেছে। আর সকলে এটা জানেন সহি বুখারীর মুআল্লাক হাদিস সর্বক্ষেত্রে গ্রহণযোগ্য নয়, মানে সবসময় যে গ্রহণযোগ্য হয়ে যাবে বিষয়টি এমন নয়। যদি তার বিশুদ্ধ সনদ পাওয়া যায় তাহলে সেটা গ্রহণযোগ্য, বিশুদ্ধ সনদ না পাওয়া গেলে সেটা গ্রহণযোগ্য নয়। জাহাঙ্গীর ভাই, হুম হুম। আমি এই বিষয়টা এখনো সম্পূর্ণ ক্লিয়ার হয়নি। আমি আপনার সঙ্গে যদি পরে কথা বলি তো কি আচ্ছা, মানে পরে কোনো কথা বলিয়ে নিন ইনশাল্লাহ, আপনি ফোনে আমার সাথে কথা বলিয়ে নিন, ইনশাল্লাহ সব থেকে বেশি ভালো হবে। ঠিক আছে, নাম্বারটা যেহেতু কিভাবে আপনি, পাবো? জি, নাম্বারটা কিভাবে পাবো আমি আপনার? নম্বরটা আমার ফেসবুকে অ্যাবাউটে আছে, সেখান থেকে নিয়ে নেবেন, হোয়াটসঅ্যাপ করবেন আমাকে। ঠিক আছে, এটা আমি কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার হয়নি, আমি এক টাইমে ভালোভাবেই করবো আমি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি দোয়ার জি দোয়ার আবেদন হলো, দোয়া দোয়া জি। করবেন আমার জন্য। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা বেয়াদবি আচ্ছা, হলে মাফ জি জি, করবেন, ঠিক আছে। বেয়াদবি হলে মাফ আচ্ছা, করবেন, ক্ষমা জি জি। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। তো বিষয় হচ্ছে, প্রথমে বলি যে আপনার সঙ্গে আমি এই লাইভটাতে যুক্ত হওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ চেষ্টা করছি, কিন্তু হয়ে ওঠেনি। তো আজ আবার হঠাৎ দেখছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় হয়েছে, জি আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। তো ভালো আছেন জি তাহলে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আপনি বলেন। জি আলহামদুলিল্লাহ, সবকিছু মিলিয়ে ভালোই চলছে। তবে বিষয় হচ্ছে, আমার তেমন বেশি কিছু জানার জন্য তেমন ইয়েটা না। তো আপনার সঙ্গে কথা বলারই একটা বিশেষ মানে ইচ্ছা ছিল, যে আল্লাহ চাইলে হবে জি হয়তো। জি জি জি। তবে বিষয় হচ্ছে, একটা বিষয় সেটা হচ্ছে যে আমি অনলাইনের মাধ্যমে কিছু দিনই পোস্ট করে থাকি, কিছু ইসলামিক ভিডিও বানাই হুম আলহামদুলিল্লাহ। তো সেই ক্ষেত্রে আমি আমি যেহেতু জেনারেল শিক্ষিত, আমি মাদ্রাসায় ভাই পড়াশোনা করার সৌভাগ্য আমার হুম হুম হয়নি। হুম। দোয়া জি করবেন। অবশ্যই তো ইনশাআল্লাহ, বিষয় আল্লাহ হচ্ছে আপনাকে যে করুন। আমি জানতে চাচ্ছিলাম যে এই যে আমাদের এই জায়গা থেকে, অর্থাৎ আমি যে জেনারেল লাইন থেকে পড়াশোনা করার পরে দাওয়াত দেওয়ার মানে চেষ্টা করছি, তো এই ব্যাপারটা সম্পর্কে জাস্ট একটু জানতে চাচ্ছিলাম যে কেমন পথ অবলম্বন করতে হবে আমাকে, বা কিভাবে যদি আমি আমার এই এই মানে গতিটা চালিয়ে যাই তাহলে আমার জন্য ভালো হয়, এটা পরামর্শ যদি একটু আচ্ছা, করতেন। প্রথম কথা হচ্ছে যে সহিহ বুখারীতে হাদিস আছে, হাদিস নাম্বার 3461 নম্বর হাদিস, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। যদি আমার একটা আয়াত জানা থাকে আমার পক্ষ থেকে, বাল্লিগু পৌঁছে দাও, আন্নী আমার পক্ষ থেকে, ওয়ালাউ আয়া যদিও একটি আয়াত হয়। তো প্রত্যেকটা মানে এই হাদিস আচ্ছা অনুযায়ী প্রত্যেকটা মুসলিমের উপর একটা জিম্মেদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে দিয়েছে, যদি একটা আয়াত যদি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যদি এতটুকু জানা থাকে সেটাও প্রচার করতে হবে। এখন কথা হচ্ছে যারা জি জি মাদ্রাসায় পড়ালেখা আলহামদুলিল্লাহ। করেনি, ঠিক আছে, কিংবা আর অন্য কোনো জায়গায় পড়ালেখা করেনি, আর বিষয় এরকম ভালো জানে না, ইখতিলাফি বিষয়ে সব রকম ভালো করতে পারে না, তো তাদের জন্য সর্বপ্রথম উচিত হবে যে ইখতিলাফি বিষয়ে না আলোচনা করাটাই।
ঠিক আছে। তারপরে হাফেজ জি জি জুবেল জাই রহমাল্লাহ এই বিষয়ে যেটা বলছে, যারা আরবি ভালোভাবে জানে না, নিজে থেকে তাহকিক করতে পারে না, তখন হাফেজ জুবেল জাই রহমাহুল্লাহ নিয়ে আর একটা পত্রিকা রয়েছে, যেটা ইশাআতুল হাদিসে পেয়ে যাবেন। তো হাফিজ জুবাইর জাই রহমাউল্লাহ বলছে জি তাদের জন্য সর্বপ্রথম উচিত হবে যারা তারা কোরআন মাজিদ থেকে 1 নম্বরে দাওয়াত দিবে, 2 নম্বর বুখারী ও মুসলিমের হাদিস, এই দুইটি হাদিস দিয়ে তারা বেশি দাওয়াত দেওয়ার চেষ্টা করবেন। কেননা বুখারী মুসলিম বাদে যতগুলো পৃথিবীর বুকে গ্রন্থ রয়েছে, প্রত্যেকটা গ্রন্থে কিন্তু জাল জয়ীফ হাদিস অবশ্যই একটাও রয়েছে। তা আপনি এটা তাহকিক করতে পারবেন না। জি জি অতএব যদি আপনি তাহকিক না করতে পারেন, যে আপনি রসুলের নাম দিয়ে চালিয়ে দেন, এই যে এটা মিথ্যাচার হয়ে যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী 1291 নম্বর হাদিস, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তার থাকার জায়গা জাহান্নাম। তো হাফিজ জুবেল জাই রাহমাহুল্লাহ এই দৃষ্টিকোণ থেকে বলছে যে যারা তাহকিক করতে পারে না তাদের জন্য সর্বোত্তম হবে তারা বুখারী মুসলিমের হাদিসই বলবে, আর অন্য কোনো হাদিস না বলাটা। 1 নম্বর গেল। দুই জি নম্বর বিষয় হচ্ছে ভাইজান, হ্যাঁ দুই বলেন নম্বর বলেন। হচ্ছে যে আপনি এখন দাওয়াতি কাজ করতে চান, যদি আপনি ইখতিলাফি বিষয় যদি দাওয়াতি কাজ করতে চান, হ্যাঁ তবুও করতে পারেন, কিন্তু আপনাকে দুই দলেরই দলিল দেখতে হবে, কোনটা মজবুত দলিল সেটা আপনি প্রচার করবেন আগে। জি 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 জি। এবার আমি বলি, বিষয় হচ্ছে যে দেখুন, যেহেতু আমি কোরআন মাজিদ এবং সহিহ বুখারী থেকে দাওয়াত দিতে পারি, কেননা এখানে কোনো সন্দেহ নেই। এবার বিষয় হচ্ছে যে যেমন আরো যে সমস্ত হাদিস গ্রন্থগুলো আছে, তো এবার এই হাদিস গ্রন্থ থেকে আমি ধরুন একটা হাদিস আমি একেবারে সেইভাবেই আমার কাছে পৌঁছেছে এবং আমি যাচাই বাছাই করেছি যে এই হাদিসটির কোনো সন্দেহ নেই যে এটা সহিহ হাদিস, একেবারে আমার কাছে উপযুক্ত প্রমাণও আছে, তখন তো আমি মানুষকে কাছে হ্যাঁ বলতে তখন পারবো বলতে সেই পারবেন, হাদিসটা। যদি মনে হচ্ছে যে হাদিসটা একদম সহিহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই, সালাত থেকে হ্যাঁ, আমার কাছে যখন উপযুক্ত প্রমাণ থাকবে হ্যাঁ আমার তখন কাছে বলতে পারেন, থাকার যদি পরেই। উপযুক্ত প্রমাণ আপনার নিকটে থাকেন জি তখন বলতে পারেন, কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। জি জি ইনশাল্লাহ জি জি ইনশাল্লাহ, দোয়া করবেন, জি আমি জি চেষ্টা ইনশাআল্লাহ, আল্লাহ করি। আপনার মেহনতকে কবুল আ- করুক, আমিন। আর আল্লাহুম্মা আমিন। আর আর ছোট্ট একটা প্রশ্ন, বিষয় হচ্ছে যে আজকে যে বিষয়টা নিয়ে আমি একটি ভিডিও আপলোড করেছি, তো ওই বিষয়টাই কিছু বলার জন্য আপনাকে একটু রিকোয়েস্ট করব। সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে উত্তর 24 পরগনার একটা মানুষ, জামাল উদ্দিন নাম মনে হয় ওনার, উনি আমাদের যে, আমরা তো সকলেই জানি যে আমাদের বাবরি মসজিদের হুম ইতিহাস, হুম যেটাকে এখন রাম মন্দির তৈরি করা হয়েছে, তো এইটাকে যে মানে উদ্বোধন যেটা আছে, রাম মন্দির উদ্বোধন হবে, তো এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের একজন মুসলিম দাবিদার মানুষ ওই জামাল উদ্দিন, উনি হচ্ছে মূর্তি, অর্থাৎ যে ওনাদের যে মূর্তি যেটা হয় যেগুলো, এটা তৈরি করে ওখানে দিয়েছেন। তো এই বিষয়ে কিছু মানে বলবেন আমি চাইছি, কারণ এটা নিয়ে আজকে আমি কথা বলেছি, তা আপনি একটু বলবেন তাহলে বেশি ভালো হয়। আচ্ছা, ওটা পার্সোনাল আমি আপনাকে বলবো ওটা তাহলে। জি ইনশাল্লাহ ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। জি জি জি। আর তার পাশাপাশি তাহলে এখন আমার রুলস হচ্ছে যাচাই বাছাই করে হ্যাঁ সবকিছু করে হ্যাঁ, আমি তবে এই আপনার দাওয়াতি জন্য সব কাজটা থেকে করবো। উত্তম হবে আগে বোখারি মুসলিম থেকে, যেহেতু মানে এর মধ্যে কোনো জি সন্দেহ নেই। ইনশাল্লাহ ইনশাল্লাহ। জি জি জি। আচ্ছা আচ্ছা। কিছু মানুষ তো ভাইজান এখন বেরিয়েছে যারা বুখারীকেও মানতে আছে চাইছে আছে, না। তাদের কিছু মানুষের উসুল হয়েছে, যারা বোখারি পড়বে তারা জিন্দিক হয়ে যাবে। ঠিক আছে, এটা অনেক হানাফিদের যেমন ফতোয়া পাওয়া যায়। তো অতএব মানে বুখারীকেও তারা মানতে জি জি চাইছে জি, না। মানে ওই কথাই আছে না, তারা তো রসুলের হাদিসকেও মানে না, না, যেটা নাসিরউদ্দিন চাঁদপুর স্পষ্ট লিখেছে, ইমাম আবু হানিফার বিরুদ্ধে ইমাম মুজতাহিদের কথার বিরুদ্ধে যদি হাদিস পাওয়া যায়, হাদিস মানতে হবে না, ইমামের কথাই মানতে হবে। এই যে হাদিস তারা মানছে না, তাদের উসুল অনেক রয়েছে, এটা যেহেতু ইখতিলাফি বিষয়ে আলোচনা করছি না, এই জন্য মানে আপাতত জি এখন জি জি রাখলাম জি। এতটুকুই। আর আর একটা বিষয় ভাইজান, ওই যখন মানে বিদাতি ভাইরা বোঝে না, না বুঝে গালাগালি করে, খুবই গালাগালি করে, যেমন আপনাকেও গালাগালি করে আমি দেখেছি, অকথ্য হম ভাষায় হম। গালাগালি করে তারা, ব্রাদার ভাইকেও করে, তারপরে অনেকে মানে ওরা মুখ শুধু চিনে রেখেছে যে এ হচ্ছে আহলে হাদিস, একে গালি দিতে হবে, কি বলছে এটা দেখার প্রয়োজন হ্যাঁ মনে করে না। মানে ভিডিওটা যদি 5 মিনিটেরও হয়, তো ভিডিওটা কন্টিনিউ 1 মিনিটও দেখে না, শুধুমাত্র ভিডিও পেলো গালাগালি টাইপ করে দিল, এটা আমার ধারণা, আমার মনে হয় এটাই করে। আর বেসিক্যালি দেখেছি আমার একটা ভিডিও ছাড়া দেখা গেল যে 1 মিনিটও হয়নি, 5-6টা গালি ওদের কমেন্ট চলে আসলো ওই কিছু মিনিটের মধ্যে, তার মানে আমি শিওর যে আমার ভিডিওটা না দেখে কমেন্ট হ্যাঁ হ্যাঁ করলো। হ্যাঁ। তো ওই যে গালাগালি করে, এটা সেটা করে, তো সেই ক্ষেত্রে মাঝে মাঝে কি হয়, মাঝে মাঝে কিন্তু মানে অনেক ভালোভাবেই বোঝানোর চেষ্টা বা বলি, তারপরে যখন একেবারেই খুবই ভাষা খারাপ করে, মানে খুবই একেবারে যেগুলো ভাষা মানে মুখে আনার হম। মতোই না, তো সেই ক্ষেত্রে মানে ওই
ওই মুসলিম ভাইয়ের জন্য কি করা জরুরি, কি করা যেতে পারে? প্রথম কথা হচ্ছে যে আপনার ইমাম হাকিম রাহমাহুল্লাহ মারিফাতু উলুমিল হাদিস হাকিম পৃষ্ঠা নম্বর 6 সনদ সহ একটা কথা উল্লেখ করেছে যে ইমাম আহমদ বিন সিনান আল ওয়াসিতি রাহমাহুল্লাহ বলছে লাইসা ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে নেই এমন কোন ব্যক্তি মুবতাদিউনি, এমন কোন বিদাতি নেই যে ইল্লা ওয়া হুয়া ইউবগিযু আহলাল হাদিস, যারা আহলে হাদিসের গালি দেয় না, আহলে হাদিসের প্রতি বিদ্বেষ পোষণ করে না। তাহলে বোঝা যাচ্ছে যারা আহলে হাদিসের গাল দিয়ে দেয় তারা হচ্ছে বিদআতি। তো এক নম্বর কথা হচ্ছে আপনাকে যেহেতু কমেন্ট করে তখন ওই বিদআতিদের কমেন্টের জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই, কোনো জবাব দিবেন না, ঠিক আছে। তারপরে যদি আপনি জি জি তাদেরকে বুঝাইতে যান, ঠিক আছে, তারা তো বুঝবে না, যেহেতু বিদআতি বিদআতি হচ্ছে আপনার কুত্তার মতো, তারা বুঝবে না, যত দলিল দিবেন বুঝবে না। তো ওদেরকে গালি দিতে দেন, আপনি নিজের কাজ করে যান, ইনশাআল্লাহ। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে অনেকেই, তারপরে নিজের দাওয়াতি কাজ থামিয়ে রাখা জি যাবে জি না। আপনি তাদের জন্য এক কাজ করতে পারেন, সব থেকে উত্তম যেটা হচ্ছে আপনি তাদের জন্য দুয়া করতে পারেন যে আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও, এর ছাড়া আর কিছু করার নেই। জি যেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জি সময়, ইনশাল্লাহ রসুল সাল্লাল্লাহু ইনশাল্লাহ। আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং অনেক সময় মানে যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিত তাদের জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় দোয়া করেছে। তা আপনিও মানে দোয়া করতে পারেন, তো তাদের জন্য উত্তম হবে যে দোয়া করেন, খালি বাস এতটুকুই, যে আল্লাহ তাদেরকে হেদায়েত দাও। জি 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 জি। জি জি। ওরা তো ওরা তো হচ্ছে যে মানে বলতে চায় যে আমাদের, যদিও আমাদের হচ্ছে তথাকথিত হানাফি ভাইরা, তারা নিজেদেরকে হানাফি দাবি করে, যদিও আমি তাদেরকে হানাফি বলেও মানতে নারাজ, কেননা তারা হ্যাঁ হানাফি না। কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নিজেই বলেছে, যদি আমার কোনো বক্তব্য দেখো যে রাসূলের বিরুদ্ধে চলে যাচ্ছে, তাহলে সেই কথাটা তোমরা দেওয়ালে ছুঁড়ে মারো। তো সেই ক্ষেত্রে তারা মানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকেও মানে না, মানে তারা হানাফিও না আমার দৃষ্টিকোণে। তো জি এবার জি সেই জি জি জি। ক্ষেত্রে বিষয় হচ্ছে বিষয় হচ্ছে যে ওরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে পর্যন্ত, মানে আজ একটা ভিডিও ক্লিপে দেখলাম আমি, মুমতাজ ভাইয়ের সঙ্গে হচ্ছে একটা কোরআন ব্যাপারে দেখলাম। তো সেখানে নজরুল ইসলাম ভাই বলছে যে রাসূল ওই উনি সূরা মুমিন বা যাই হোক আপনার আওয়াজ কেটে কেটে আসছে, আয়াতে বলেছে যে ও, এখন 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 ভাইজান আওয়াজ কেটে কেটে আসছে, আপনার আওয়াজ অনেক কেটে কেটে আসছে, বোঝা যাচ্ছে না। নাকি আপনার ও আওয়াজটা আচ্ছা বুঝতে কেটে পারছি না, এবার গেছে মানে এই যে আপনার ছবিটাও আপনার থেমে গিয়েছে, ভাই, মানে ছবিটাও আপনার থেমে গিয়েছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বুঝতে বারাকাতুহু। পারছি। ভাই দেখতে পাচ্ছেন? জি জি দেখতে পাচ্ছি, একটু থামেন। হ্যাঁ মিলন ভাই, আপনি আরেকবার আসুন, ইনশাআল্লাহ আপনাকে নিয়ে আসছি। আপনার আওয়াজটা ঠিক কেটে আছে কেটে ভাই, আসছে। ওনার সাথে কথা বলুন, তারপরে আসছি ইনশাআল্লাহ। মিলন ভাই, আপনার আপনার আওয়াজটা কেটে কেটে আসছে। হ্যাঁ বুঝতে পারছি না মিলন ভাই কি বলছেন, আওয়াজটা অনেক কেটে কেটে আসছে। আচ্ছা মিলন ভাইয়ের আওয়াজটা অনেক কেটে কেটে আসছে। হ্যাঁ অনেকেই কমেন্ট করছে যে আচ্ছা বরকতুল্লাহ ভাই আপনি চলে গেলেন। আচ্ছা ইয়াসিন আলী আজাদ শেখ, আচ্ছা আজাদ শেখ আপনাকে নিয়ে আসছি। হ্যাঁ আপনারা রিকোয়েস্ট পাঠিয়ে রাখেন, ইনশাআল্লাহ একের পরে এক অ্যাকসেপ্ট করছি আমি, একের পরে এক অ্যাকসেপ্ট করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জাহাঙ্গীর ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি জি ভাইজান বলেন। মিলন ভাই কোথায় গেল? হ্যাঁ মিলন ভাই চলে গেল, ওনার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল। মিলন ভাইকে একটা 5G সেট কিনে দিতে হবে, বুঝলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি, আচ্ছা এটা আচ্ছা অনেক বলেন ভাইজান। সুন্দর দাওয়াতি দাওয়াতি কাজ করছে। হ্যাঁ হ্যাঁ মিলন ভাই খুব সুন্দর দাওয়াতি কাজ করছে, আলহামদুলিল্লাহ। ওই জন্য হ্যাঁ, আচ্ছা বলছিলাম। বলেন ভাই, তাড়াতাড়ি বলেন, অনেকেই রিকোয়েস্ট পাঠিয়ে রেখেছে, আর সময় মানে বেশি নেই আমাদের। সুন্নাহ নেটওয়ার্ক, জি আপনাকে লাইনে নিয়ে আসছি কিন্তু আপনাকে পাচ্ছি না। আচ্ছা আমি রিকোয়েস্ট, আচ্ছা রিকোয়েস্ট আপনার পাচ্ছি না, তো আসেনি এখনো। হ্যাঁ সুন্নাহ নেটওয়ার্ক, আপনি রিকোয়েস্ট পাঠান, ইনশাল্লাহ আপনাকে নিয়ে আসছি।
আচ্ছা, আপনার আইডিটা এটা শুনছিলাম তো। হ্যাঁ, দুদিন আগে হচ্ছে গিয়ে লাইনে সাগর ভাইয়ের রুটে। শুকুর ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। কোথা থেকে বলছেন? ভাই আমি মুর্শিদাবাদ থেকে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। বিরাদার জি রাহুল জি, ভাই আছে বলেন। না, তার পাশের গ্রাম ভাই। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। জি জি, বলেন। ভালো আছে ভাই, এই আপনার সঙ্গে কথা বলার জন্যই করলাম ভাই, খুবই ভালো লাগে আপনার ভিডিও গুলো দেখতে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। বলছি ভাইজান, এই এই ফেসবুকটা মানে আমার হ্যাক হয়েছে, অনেকেই আপনার বিরুদ্ধে আমার এই ফেসবুক থেকে অনেক খারাপ কমেন্ট করে ভাই, আচ্ছা জানি না, আচ্ছা আচ্ছা অনেক খারাপ কমেন্ট করে। তাই বলছি আপনি আমাকে খারাপ ভাববেন না, এটাই আপনাকে বলার জন্য আমি এই করলাম। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি কমেন্টই দেখি না। আচ্ছা ভাই, ঠিকই আছে, ওর জন্য আমি আরো যুক্ত হলাম ভাই। মানে মানে অনেক, কমেন্ট, মানে কমেন্টটা দেখলে তো আর মানে দাওয়াতি কাজ করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ ভাই, ঠিক করেন ভাই। তো তো ওই জন্য মানে কমেন্টটাই আমি দেখি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, অনেক ভালো লাগলো। আপনাদেরকে অনেক সাপোর্ট করি ভাই, আমি দেখি সবসময় আচ্ছা আচ্ছা, আপনাদের। শুকরিয়া, জাযাকাল্লাহু খাইরান। ভাই জি, দোয়া একটা করবেন কথা, ভাইজান, ইনশাআল্লাহ। ভাই ভাই ভাইজান একটা কথা হ্যাঁ, জানবার ছিল ভাই। আচ্ছা আচ্ছা, বলেন। বলছি ভাই, অনেক ওই যে কমে ওলামারা বলে বেড়ায় জেনারেল শিক্ষিত মানে মাদ্রাসায় পড়াশোনা না করে ফতোয়াবাজি করা চলবে না, মানে আমরাও তো এসব দিনই কিছু পোস্ট করি, তাইলে কি এগুলো আমাদের চলবে ভাই, চলবে না? আচ্ছা, তিনি আমরা তো পোস্ট করতে মাদ্রাসায় কি পড়িনি। অসুবিধা আছে? আপনার সম্পূর্ণ জানা আছে সঠিকভাবে, আপনি তিনি কাজ করে যান, কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। কিন্তু ভাই আমার একটা কথা জানা আছে, কিন্তু আমি হাদিসটা পড়তে জানি না ভাই, যদি পোস্ট করি তাইলে কোনো সমস্যা? আর বিষয়টা যে, যেমন আপনি আরবি জানেন না, কিন্তু একটা হাদিস পেলেন, তার বাংলা অনুবাদ দেওয়া রয়েছে হাদিসে, এখন যেহেতু বাংলা অনুবাদ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আপনি হ্যাঁ, বাংলাটা প্রচার করতে পারেন, কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, জানবো, জি জি, আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এমডি ওআইএস। আচ্ছা, সুন্নাহ টিভি যেটা ছিল, ওই ভাইটা কোথায় গেল? ওনার আইডিটা আর পাচ্ছি না দেখতে। যদি পাই তো ইনশাল্লাহ আপনাকে লাইনে নিয়ে আসছি। আচ্ছা, আর কই সেই রকম পাচ্ছি না। হ্যাঁ, অনেকে এই করে মানে কমেন্ট করছে, ভাই একটু কলটা তুলেন ওনার সঙ্গে। আচ্ছা, জি জি, আলহামদুলিল্লাহ। কেমি ভাই কমেন্ট করেছেন, আলহামদুলিল্লাহ, পড়াশোনা তো গুলো খুব ভালো। জি, শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। জি জি ভাইজান, বলেন। এই একটা নামাজের মশলা জিজ্ঞেস করছিলেন। আচ্ছা আচ্ছা, বলেন। মানে টাইমটার জন্য জিজ্ঞেস করছিলাম, টাইম কম বেশি হয়েছে হলে যদি কেউ হয় তাহলে অসুবিধা হবে? টাইম কম বেশি হচ্ছে মানে একটু মানে স্পষ্ট ক্লিয়ার করলে মানে সব থেকে বেশি ভালো হয়। হয়তো ফরজ নামাজের টাইম 4টে হচ্ছে, তারপরে যদি লেট করে পড়া হয় তো কোনো অসুবিধা হবে? প্রতিদিন যদি পড়েন তাহলে এটা সঠিক হবে না। যদি আধ একদিন হয়ে যায় মিস্টেক বাই চান্স, তাহলে সেটা জায়েজ রয়েছে, কিন্তু প্রতিদিন পড়াটা অনেক লেট করে ওটা সঠিক নয়। কেন, হুম। আউয়াল ওয়াক্তে সলাত আদায় করা হচ্ছে সবচেয়ে বেশি উত্তম। যে আব্দুল্লাহ বিন মাসউদ থেকে একটা হাদিস আছে, যে আল্লাহ রসুলকে প্রশ্ন করা হয়েছিল যে আল্লাহ রসুল সবচেয়ে উত্তম আমল কি? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উত্তম ওয়াক্তে সলাত আদায় করা। বুঝতে পেরেছেন? কিন্তু হানাফি মসজিদে যেগুলো আছে তো এগুলো তো মানে ঠিক টাইম মতন নামাজ হয় না, কম বেশি হয় সব মসজিদে। হুম, আর এখানে তো মানে আহলে হাদিস মসজিদ নাই, সব হানাফি। আচ্ছা আচ্ছা। তাহলে কি করা যাবে? যদি সবগুলো যদি হানাফি মসজিদ থাকে, এখানে একটা কথা ক্লিয়ার করে দিই, হানাফিদের মধ্যে কিছু ভাগ রয়েছে। একদল হচ্ছে মানে বিদআতি, যারা বিদআতে মুকাফফারা পর্যন্ত পৌঁছে গিয়েছে। হ্যাঁ, তাদের হুম। পিছন নামাজ পড়া বৈধ হবে না।
ঠিক আছে, যারা বিদাতে মুকাফফারা পর্যন্ত পৌঁছে গিয়েছে তাদের পিছনে নামাজ হবে না। যে বেদাত সামান্য মানে বেরলবি আচ্ছা সুন্নি বেরলবি, আচ্ছা বেরলবিদের ওনাদের তারা তো কি আকীদাটা করে? কি বলবো, মাআযাল্লাহ আস্তাগফিরুল্লাহ। প্রথম কথা হচ্ছে ওই সব মসজিদে আপনার মানে নামাজ তাদের সাথে না পড়াটাই হচ্ছে সব থেকে মানে বেটার হবে। মানে আপনার মানে হাফিজ যেহেতু এখানে হাফিজ আমাদের এখানে জাই মসজিদ নাই রাহমাহুল্লাহ, হাফিজ ভাই জাই রাহমাহুল্লাহ হানাফিদের সম্পর্কে বলছে যে এরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বার হয়ে গেছে। সবই মানে জানছি, এদের, কিন্তু জি জি জি, যেহেতু এখানে মসজিদ নাই আর পাশে আছে আর একটা দেওবন্দি, আচ্ছা। তাহলে এখন তো দুটোই মসজিদ আছে, এক কাজ তাহলে করতে আমি কি পারেন করতে হবে? যে দেখতে পাচ্ছেন যে আপনার আউয়াল ওয়াক্তে আপনি নামাজ পড়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি তো নিজেই বাড়িতে যদি আউয়াল একা একা ওয়াক্তে, নামাজ পড়ি তাহলে নামাজ হবে? জি, বলছি বাড়িতে একা একা নামাজ পড়লে নামাজ হবে? বাড়িতে নামাজ না পড়াটা হচ্ছে মানে ভালো, তবে মসজিদে আপনি যাবেন, তারপরে মসজিদে আপনি আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে নেবেন, এটাই যথেষ্ট ইনশাআল্লাহ। তাহলে কেউ নামাজ না পড়লে আমি একা একা যে নামাজ পড়লে তো খারাপ দেখাবে না? খারাপ দেখার না কি আছে, আপনি একাই চলে যাবেন, নামাজটা পড়ে নেবেন, ইনশাআল্লাহ যথেষ্ট। তাহলে আমি এখন যদি নামাজটা পড়ি তাহলে আমাকে উকি ভিডিও দেখতে হবে নাকি? জি, মানে আমি তাহলে যদি নামাজ তখন পড়ি তাহলে উইকিপিডিয়া দেখতে হবে নাকি? গুগলে করতে হবে না? এখন কি করে পড়বো আমি? টাইমটা কি করে সেট করবো? টাইম অনেক সময় টাইমের এখন মানে বিশেষ করে প্রত্যেকটা সবকিছু পাওয়া যাচ্ছে, গুগলের টাইমের সময়টা পাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ। আপনার তাছাড়া আপনার অনেকগুলো লিস্ট হয়ে রয়েছে, ওই লিস্ট গুলো আপনি দেখতে পারেন আপনাদের মানে সেই জায়গা হিসেবে। তারপরে যদি আপনি দেখেন তো একটা অ্যাপস রয়েছে ইসলাম 360, এটা আহলুল হাদিসের একটা অ্যাপস, ইসলাম 360, এখানে সময় মানে দিয়ে দেয়, তো এখান থেকে আপনি দেখতে পারেন এখানে সঠিক সময়টা দেয়, বুঝতে ঠিক পেরেছেন? আছে, জানলাম। জি জি ধন্যবাদ। জি, শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খাইরান, জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ও এমডি, আচ্ছা এমডি ওয়াইএস, জি আপনাকে নিয়ে আসছি, আপনি একটু লাইনে থাকুন। কেমন আছেন প্রিয় ভাইজি? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার সঙ্গে আমি আজকে কথা বলছি, মানে আমি নিজে বুঝতে পারছি না যে আজকে আপনার সঙ্গে কথা হয়ে গেল আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি অনেকক্ষণ ধরে ট্রাই করছি, তো আমি মানে জানি না এভাবে কোনোদিন কারোর সঙ্গে কথা বলিনি ভিডিও কলে। আচ্ছা আচ্ছা আজকে আচ্ছা, আজকে প্রথম আপনার সঙ্গে কথা বললাম। জি জি, কালকে মাশাআল্লাহ। আপনার শামসেরগঞ্জে যেটা প্রোগ্রাম ছিল না, আমি দেখেছিলাম, লাইভটা পুরোটাই দেখেছিলাম। আচ্ছা আচ্ছা, জি, পুরোটাই দেখেছিলাম আপনার, আমি প্রত্যেকটা ভিডিও ভিডিও দেখি আপনার। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এগুলো, এই যে আপনি যেগুলো ফোনে মনে যারা করেন না, এগুলো সবই সবই আমি দেখি, আপনার ভিডিও আমি সবসময় দেখি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইরান। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? দেখি তো, মানুষ তো গালাগালি অনেক করে, দেখতে পাই অনেক হ্যাঁ, গালাগালি করে, জি জি জি, সবই দেখতে পাই। হ্যাঁ গালি তো দিবেই তাদের। আপনার যদি মানে ব্যবসা বন্ধ হয় তো আপনি গালি দিবেন না, বলেন তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক তো ওরকম হয়ে যাচ্ছে। এগুলো এগুলো ব্যাপার নিয়ে আপনার সঙ্গে একটা মানে কথা ছিল। আপনার মানে অডিও কলিং নম্বরটা পাওয়া যাবে আপনার? হ্যাঁ, কলিং নম্বর পাওয়া যাবে, লিন 95। তো আমাকে লিখতে হবে। আচ্ছা, আমার আমার অ্যাবাউটে দেওয়া রয়েছে, অ্যাবাউটে ফেসবুক অ্যাবাউটে, সেখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, ও, ইনশাল্লাহ আপনাকে ওখানে আছে? হোয়াটসঅ্যাপ দেবো। জি জি, অ্যাবাউট আছে। আচ্ছা, আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, ইনশাল্লাহ আপনাকে দিয়ে দেবো আমি নম্বর, ঠিক আছে? কিংবা আমাকে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে, কিংবা এই মেসেঞ্জারে মেসেজ করবেন, দিয়ে দেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে। জি জি, ঠিক আছে, তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সোহেল শেখ, সোহেল এসকে ভাই কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ও হুজুর, 10টা বাজতেই এলো। জি জি, মনে আছে, হ্যাঁ 10টা বাজতে এসেছে, মানে খাওয়া দাওয়া করিনি তো, মানে ইনি হচ্ছে মানে আমাদের মসজিদের আশেপাশেই, তো মানে কমেন্ট করছে। আচ্ছা, আর কিছুক্ষণ ইনশাআল্লাহ, অনেক দিন ভাই রয়েছে, আর কিছুক্ষণ দেখি, অনেকক্ষণ থেকে তো আমরা লাইভে রয়েছি।
আর কিছুক্ষণ, 5 থেকে 7টা মিনিট থাকবো ইনশাল্লাহ। যদি কোনো দিনই ভাই থাকেন তাহলে রিকোয়েস্ট পাঠিয়ে রাখেন। সুন্নাহ টিভি যেটা রয়েছে ওনাকে এখন পর্যন্ত আমি খুঁজে পেলাম না। তারপরে যদি কেউ যদি অ্যাকসেপ্ট না হতে পারেন, যদি কেউ যদি জয়েন হতে না পারেন সরাসরি, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে কল করুন। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে আপনার 9775422689। এই নম্বরে কল করেন, হোয়াটসঅ্যাপে কল করেন, ইনশাল্লাহ জয়েন করে দিচ্ছি। হ্যাঁ, মিস বা নাকি লেখা আছে, হ্যাঁ ভাই কমেন্ট করেছে আবু তোহা আদনানের বক্তব্য নিয়ে কিছু বলেন। জি, আমি ইতিপূর্বে একটা ভিডিও আপলোড করেছি, সেখানে দেখেন ইনশাল্লাহ আলোচনা করেছি। প্রথম কথা হচ্ছে আবু তাহের আদনানের বক্তব্য শোনা সঠিক নয়, স্পষ্ট আমি আলোচনা করেছি। 2, আবু তোহা মোহাম্মদ আদনানের বক্তব্যে অনেক জাল হাদিস প্রচার করা হয়েছে। ইনশাআল্লাহ একের পর এক জবাব আসবে। এখন প্রোগ্রামের সিজন তো একটু ব্যস্ত থাকছি, এই জন্য কিছুদিন পর থেকে ইনশাআল্লাহ জবাব আসবে। রাজু আহমদ ভাই কমেন্ট করেছেন, ভাই জয়েন করেন। জি, রিকোয়েস্ট পাঠিয়ে রাখেন ভাই, ইনশাআল্লাহ আপনাকে আমি জয়েন করছি, অসুবিধা নেই। আচ্ছা, আপনাকে দেখি পাওয়া যায় কিনা। আচ্ছা, আপনাকে ইনভাইট করছি আমি, আপনি দেখেন। হ্যাঁ, আচ্ছা, আর যদি কোনো দিনই ভাইয়ের যদি যারা জয়েন হতে পারছেন না, যদি আপনারা কমেন্ট করেন, ইনশাআল্লাহ কমেন্ট থেকেও দেখে আপনাকে রিপ্লাই দেওয়া হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আমি বাংলাদেশ থেকে বলছি। আচ্ছা আচ্ছা, ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, বাংলাদেশ কোন জায়গা থেকে বাংলাদেশের? এটা ভাই বাংলাদেশ একেবারে সাতক্ষীরা জেলা, চিনেন বলতে পারবো না ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, একবারে জি, মানে এর আগে একবার কথা বলছিলাম আমরা, আচ্ছা আচ্ছা, একবার আবু আব্দুল বলে, ওই যে একবার ওই গ্রুপ চ্যাটে কথা বলছিলাম না আপনার সাথে। গ্রুপ চাটে। আচ্ছা আচ্ছা, জি জি জি, মনে হচ্ছে হয় অনেকদিন হয়ে গেল, তাই না? একবার কোথায় ছিল? হ্যাঁ ভাই, আপনার আপনারা বাংলাদেশে আসেন না কেন ভাই? বাংলাদেশে তো আসেন, হ্যাঁ, বাংলাদেশে, আমরা তো এখানে মুসলিম ভাই। জি জি, বাংলাদেশে যাওয়ার নিয়ত করেছিলাম এই বছরই, ইচ্ছা পোষণ করেছিলাম, কিন্তু ভিসা পাসপোর্ট কিছুই পেলাম না, ওই জন্য যাওয়া হলো না। আপনি আসলে আপনি আমাদের ভোমরা, বুঝতে পেরেছেন? জি জি জি, আমাদের এই যে আপনি আসলে আমার ফোন দিবেন, ইনশাআল্লাহ আমি আপনাকে। ভাই আমাদের এখানে আমরা কিন্তু প্রচুর মুসলিম, সালাফি মানাস যে এত নির্যাতিত ভাই, মানে মানে মাঝে মিলাদুন্নবী ওই যে বেদাত বলার কারণে প্রচুর এটা অ্যাকশন হয়েছে আমার উপরে, হ্যাঁ। আচ্ছা, মানে পুরো অঞ্চলটা এত পরিমাণ বেদাতি ভাই, আর বলেন না। কালকে মাহফিল হয়েছে আমাদের এখানে, হ্যাঁ, আপনার ওই নাসিরউদ্দিন যুক্তিবাদী, আচ্ছা আচ্ছা, মানে জর্দাঘর একদম পুরো, এসে বলছে যে আলেদের আলোচনা শোনা যাবে না। জি, বুঝতে পেরেছেন ভাই? মানে আলে হাদিস আলেমদের আলোচনাই শোনা যাবে না, হ্যাঁ। কে বলেছে? মানে ওই যে নাসিরউদ্দিন যুক্তিবাদী আছে না, চেনেন? নাসিরউদ্দিন গোপালগঞ্জ। যুক্তিবাদীর নামটা মনে হচ্ছে শুনেছি আমি, কিন্তু বক্তব্য শুনিনি আমি। মানে অসম্ভব একটা জর্দাঘর, বুঝতে পেরেছেন? ব্যাপক জর্দা খায়। আচ্ছা আচ্ছা, আমাদের এখানে তো ভাই প্রচুর পরিমাণ মানে যুবকরা পরিবর্তন হচ্ছে। আলহামদুলিল্লাহ। মানে আল হাদিস মানে আগে এত পরিমাণ ছিল না, এখন বহুত, মানে একবার 40-50 প্লাস প্রায় আচ্ছা, আল হাদিস ইনশাল্লাহ। জি জি, তো ভাই আমি আলহামদুলিল্লাহ। আমার জানা ছিল, যেটা হলো মানে আমি ওই যে মনে করেন যে মাগরিবের যে সালাতটা, হ্যাঁ, হুম, অনেক সময় মানে আমি এক রাকাতে যখন গেছি ওই সময় কিন্তু ইমামের 2 রাকাত, হুম, মানে ইমামের 2 রাকাত হচ্ছে, এখন আমার 1 রাকাত, আমি 1 রাকাত থেকে ওটা কি ওই যে নফল দান করবো কিনা, আচ্ছা আচ্ছা মানে ওই যে মানে বইটাকে আচ্ছা, ইমাম না 2 সাহেবের রাকাতে 2 রাকাত করবো। হয়ে গিয়েছে, আপনার 1 রাকাত, তাই তো? হুম। তো যখন আপনি উঠবেন হ্যাঁ, তখন আপনি এরকম। রকুল আযান করবেন কিনা? হুম। ইমাম সাহেবের 2 রাকাত আর আপনি 1 রাকাত পেয়েছেন, হ্যাঁ, তারপরে ইমাম সাহেবের 3 রাকাত হয়ে গেল, আপনি 1 রাকাত। রাকাত, ঠিক আছে? ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিল, হুম। আপনি উঠছেন, আপনি 2 রাকাতের জন্য উঠছেন, তখন আপনাকে রাফুল আযান করতে হবে না। হ্যাঁ, আরেক 2 রাকাত। রাকাত করবেন যখন 3 রাকাতের জন্য যখন উঠবেন, তখন রাফুল আযান করতে হবে। না, এটা শুনতেছিলাম কেন, কারণ এটা আমি এই বিষয়টা আমি পাইও নি, বইতেও পাচ্ছি না এটা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই জন্য ভাবলাম, জি 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 জি, যাক আলহামদুলিল্লাহ ভাই। আর ব্রাদার রাহুল ভাই তো আমাদের বাংলাদেশ কাঁপাচ্ছে পুরো, আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ।
জি জি আপনি মানে আস্তে আস্তে পাঁচ করেন ভাই, আপনি আসেন, কারণ জি যেহেতু জি আমাদের মানে ভারতের কিছু আলেম দরকার ভাই। জি জি ইনশাল্লাহ যাবো, দোয়া করিয়েন, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি যাবো, ইনশাল্লাহ দেখা সাক্ষাৎ হবে সবার সাথে। না, আসলে আপনি অবশ্যই আমার নক দিয়েন। জি 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 আর আমি তো আপনার মানে ফেসবুক, ইনশাল্লাহ। জি জি ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, ইনশাল্লাহ আমি আপনার এখন আপনি সেবা দোয়া করেন আমাদের জন্য, জি যাতে জি জি আমরা জি শিরিক আর এই মানে এই কিছু ভ্রান্ত এদের আপাতত এদের ভাই, যেমন আবু তো আদনান টান্নান এই জাতীয় যারা এ রয়েছে এদের একটু ভাই ধরেন হ্যাঁ ইনশাআল্লাহ, মানে আপনারা কিছুদিন পর আপাতত। থেকে এদের জবাব দেবো, আবু তাহা আদনানের জবাব দেবো ইনশাআল্লাহ। মানে একটু প্রোগ্রামের জন্য খুব ব্যস্ত হয়ে রয়েছি, তো আজকে ফাঁকা পেলাম, এই জন্য মানে ভাবলাম যে একটু লাইভ আসি, মানে প্রশ্ন উত্তর, মানে অনেকেই ফোন করছে, তারপরে মানে প্রশ্ন উত্তর করছে, তো মানে সবার তো আর ফোনটা রিসিভ করা যায় না, এই জন্য ভাবলাম যে একটা লাইভে একটু সময়টা দিয়ে দিই, আজকে প্রশ্ন উত্তর দিয়ে দিই ইনশাআল্লাহ। তারপরে ইনশাআল্লাহ আবার মানে ব্যস্ত হয়ে যাবো, কালকে থেকে আবার ব্যস্ত হয়ে যাবো। মনে করেন ভাই, এই যে কিছু মাইক মাইক এবং ওই কিবোর্ড জিহাদি বুঝলেন, এরা তো আসলে ফিলিস্তিনি মানে যুবকদের এত পরিমাণ গোমরাহ করতেছে ভাই, মানে কিছু যুবক আছে এরা তো আবেগী পাগল, মানে জি জি আবেগ, জি প্রচুর আবেগ। হ্যাঁ 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 জি 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 এই একদম। জন্য হ্যাঁ ওই জন্য ভাই এদের নিয়ে কিছুটা কাজ করেন না, কিন্তু এরা আমাদের মানে এই যুবকরা তো এমনি মানে মানাস সম্পর্কে অজ্ঞ, জি 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 এদের জি একদম মানে বিপরীত মান। হ্যাঁ ইনশাল্লাহ আবু তোহা, ঠিক আছে ভাই। আদনান, আমির, হামজা এদেরকে নিয়ে খুব তাড়াতাড়ি কাজ করবো ইনশাল্লাহ। এতদিন তো আপনার বেরলভি, সুন্নি, আপনার ফুরফুরা, দেওবন্দি এদেরকে নিয়ে অনেক কাজ করলাম, তো একবার ভাবছি এদেরকে নিয়েও কাজ করবো ইনশাআল্লাহ। ভাই এরা ভণ্ড সবাই কিন্তু জানে, এই যে বেরলভি, তারপরে হ্যাঁ সুন্নি হ্যাঁ মুন্নি, এরা যে মানে ভণ্ড ম্যাক্সিমাম সবাই জানে, জি 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 কিন্তু এরা আমাদের ঘরে বসত করে হুম 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 আমাদের মাথায় কাটা লাগিয়ে খাচ্ছে, বুঝতে পেরেছি। জি 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 ও জি সালাফি মানে হলো, এরা সালাফি। হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ জন্য হ্যাঁ এদের ধরতে হবে ভাই, প্রচুর আগে যা। জি জি অবশ্যই তো ঠিক ইনশাআল্লাহ। আছে ভাই, ইনশাল্লাহ। জি জি ইনশাআল্লাহ। তো আজকের মতো ওকে ভাই, এখানে ভালো থাকবেন। রাখছি, ইনশাআল্লাহ আবার পরে কথা হবে। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরমান ভাই কই চলে গেল, আপনি কমেন্টটা চলে গেল, দেখতে পেলাম চলে গেল কমেন্টটা অলরেডি, দেখার মনে সুযোগটা হলো না। আচ্ছা, এস কে ফিরোজউদ্দিন ভাই কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম জাহির ভাই, কেমন আছেন? ভালো আছেন তো? আমি কাটোয়া থেকে দেখছি, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? কিছুদিন আগে কাটোয়া গিয়েছিলাম আমি, মোটামুটি এক সপ্তাহ হবে আলহামদুলিল্লাহ, কিছুদিন আগে গিয়েছিলাম, মানে প্রোগ্রাম ছিল ওই সাইডে দিয়ে গিয়েছিলাম। কেমিন ভাই কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম। কবির ভাই কমেন্ট করেছেন জাহাঙ্গীর ওয়াকার ভাইজানকে বাংলাদেশের খুব দরকার। জি ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি যাব, দোয়া করিয়েন। আচ্ছা, অনেকে রিকোয়েস্ট পাঠিয়ে রেখেছে। আচ্ছা, হ্যাঁ একের পরে একে অ্যাড করছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা 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 জি জি বলেন। বলছি যে আমরা এক জায়গায় কাজ জি করি, জি 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 তো এখানে আপনার আইলে হাদিস নেই। আচ্ছা তো আচ্ছা আমরা শুনি, এরা বলছে যে এটা আমরা শুনি। আচ্ছা তো যে ইমাম নামাজ পড়ায় আমাদেরকে, ও হুম ইমাম খুব পান খায়, জর্দাদি, আচ্ছা আর তাবিজের ব্যবসা করে। আচ্ছা তো এর পেছনে কি নামাজ হবে? যেই ইমাম সাহেব নামাজ পড়ায় উনি জর্দা খাই এক, 2 নম্বর হ্যাঁ, তাবিজের ব্যবস্থা করে, তার পিছনে নামাজ হ্যাঁ, হবে কি? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছে, প্রথম কথা মনে রাখবেন যে জর্দাটা হচ্ছে আপনার হারাম। সহিহ মুসলিমে হাদিস রয়েছে, এছাড়াও আপনার সুনানে ইবনে মাজার মধ্যে হাদিস রয়েছে, কুল্লু মুসকিন খামর ওয়া কুল্লু খামরিন হারাম। সব ধরনের নেশাদার দ্রব্যই হচ্ছে মদ, আর সব ধরনের মদই হচ্ছে আপনার হারাম। স্পষ্ট আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছে, সেটা আপনার জর্দা হোক, বিড়ি হোক, তামাক হোক, যাই হোক না কেন, এটাকে স্পষ্ট হারাম ঘোষণা করা হয়েছে। বুঝতে পেরেছেন জি, তো? তারপরে আপনার জি, আপনি অসংখ্য হাদিস সেই মুসলিমে পাবেন আপনি, দ্বিতীয় খন্ড 167 পৃষ্ঠা, মূল আরবি যেটা রয়েছে দারুল উলুম দেওবান থেকে প্রকাশিত, কুল্লু মুসকিন খামর ওয়া কুল্লু খামরিন হারাম। সব ধরনের নেশাদার দ্রব্য হারাম, এক কথায়।
ঠিক আছে, জি সেটা আবার অন্য আরেকটা হাদিসে পাওয়া যায়, সুনানে ইবনে মাজার মধ্যে আপনার পাওয়া যায়, সেটা অল্প হোক কিংবা বেশি হোক, ঠিক আছে, সেটা অল্প হোক কিংবা বেশি হোক, যেটা সুনানে ইবনে মাজাহ হাদিস হলো 3393 নম্বর হাদিস, মা আসকারা কাসিরু ফাকালিলুহু হারাম, যে বস্তু বেশি পরিমাণে খেলে বিবেকের ক্ষতি হয় তার কমও হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছে যে নেশাদার দ্রব্য এটা আপনি যদি কম খান তবু আপনার বিবেকের ক্ষতি হোক আর না হোক এটা অবশ্যই হারাম, হারাম। মনে রাখবেন। তো এটা হচ্ছে নেশাদার দ্রব্য, এটা হারাম, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা নিসা আপনার 4 নম্বর সূরার 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, লা জি তাকরাবুস সালাত, তোমরা নামাজের ধারের কাছেও যেও না, ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায়। তাহলে বোঝা যাচ্ছে নেশাগ্রস্ত অবস্থায় যদি নামাজ পড়াই, নামাজটা আপনার নাজায়েজ হয়ে যায়, ওটা পড়া যাবে না নেশাগ্রস্ত হবে অবস্থায়। না। জি জি জি। এখন যেই হুজুর নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়াচ্ছে, প্রথম কথা হচ্ছে উনি নাজায়েজ কাজ করছে। হ্যাঁ, এখন জি উনি নেশাদার দ্রব্য পান করে নামাজ পড়াচ্ছে, আপনি জানেন না, আপনি নামাজ পড়ে নিয়েছেন, আপনার সমস্যা হবে না, তার গুনাহ হবে এখানে। জি। তো বুঝে ফেলেছেন আমি এবার? বলছি যে আমাদের এখানে মানে মুসলিম খুব কম। আমরা যে হুম জায়গাটায় কাজ করি বিহারের মধ্যে, এই জায়গাটায় মুসলিম খুব কম। তো আমরা যেখানে কাজ করি ওইখান থেকে 1.5 কিলোমিটার হবে আপনার হুম মসজিদ আছে, ওখানে আমরা জুম্মা পড়তে যাই। আর আচ্ছা, বাকি যে নামাজগুলো আমরা পড়ি যেখানে কাজ করি ওইখানেই আমরা 4-5 জন আছি, ওইখানেই একসাথে আমরা 5 জি ওয়াক্ত জি, পড়ি। হুম তো হুম, আমাদেরকে জুম্মার সালাত ওইখানেই পড়তে যেতে হয়। আচ্ছা, মানে ওটা বিদাতীদের মসজিদ তাই নাকি? যে হ্যাঁ, বেদাতীদের মসজিদ। আর হচ্ছে যে আমরা ওখানে নামাজ পড়তে যাই, আমরা যেভাবে আইলে যেভাবে হাত হাত তুলি আপনার, 10টা পর্যন্ত, জি, যেভাবে যেভাবে হাত আমরা বাঁধি সেইভাবে আমার হুম, মতন করে আমি বাঁধি, আমার মতন করে আমি আমিন বলি, কিন্তু ওরা আচ্ছা আচ্ছা, আমিন বলে না জোরে, আমি আচ্ছা বলি, আচ্ছা, হুম, কিন্তু আমরা আমাদের রকম করে পড়ি, কিন্তু ওর পেছনে আমাদেরকে নামাজ পড়তে হয়। ওরা সম্মিলিত ভাবে মোনাজাত করে, আমরা করি না। আচ্ছা, প্রথম, আচ্ছা, অনেক বুঝে ফেলেছি আপনার সবকিছুই। যাই হোক, আপনাকে সংক্ষিপ্ত হ্যাঁ জবাব দিচ্ছি, যেহেতু অনেক ভাই আছে আর সময় আমাদের বেশি নেই, মাত্র মানে 10টা পর্যন্ত সময়, অনেকক্ষণ লাইভে ছিলাম জি তো, মানে খাওয়া দাওয়া করিনি এই জন্য। তো সংক্ষিপ্ত জবাব দিচ্ছি, যেটা আপনার সুনানু দারিমি খুলবেন, প্রথম খণ্ড 387 পৃষ্ঠা, হাদিস নাম্বার 405 নম্বর হাদিস, যে আবু জি কেলাবা রাহমাহুল্লাহ বলছে, লা তুজালিসু আহলাল আহওয়া, অর্থাৎ তোমরা বিদাতীদের সাথে উঠা বসা করো না, 1। 2, ওয়ালা তুজাদিলুহুম, তোমরা তাদের সাথে ঝগড়াও করো না। না বিদাতীদের সাথে উঠা বসা করা যাবে, না বিদাতীদের সাথে ঝগড়া করা যাবে। একদল সালাফ স্পষ্ট বলছে যে বিদাতীদের সাথে উঠা বসাও করা যাবে না, বিদাতীদেরকে সালাম দেওয়াও যাবে না, যেটা আপনার সোনার দারিমি খুলবেন, আপনার প্রথম কোন 388 পৃষ্ঠা, হাদিস নাম্বার 407 নম্বর হাদিস, সেখানে বলছে বিদাতীদেরকে সালাম দেওয়াও যাবে না। তাছাড়া আপনার জি ইব্রাহিম নাকি আরো কঠোর ছিলেন। ইব্রাহিম নাকি বিদাতীদের ব্যাপারে বলছে আপনার সুনান দারিমি হাদিস নাম্বার 408 নম্বর হাদিসে বলছে, কানা ইব্রাহিম লা ইয়ারা গিবাতান লিল মুবতাদি, বিদাতে যদি গিবাত করা হয়, বিদাতীদের জন্য যদি গিবাত করা হয়, বিদাতীদের বিপরীতে জি যদি গিবাত করা হয় তবুও কোনো সমস্যা নেই বলছে ইব্রাহিম নাকি রহমাল্লাহ। তাহলে বিদাতীদের প্রতি কতটা কঠোর ছিলেন। তো অতএব যেখানে বিদাত হচ্ছে ওই জায়গাতে আপনি যাওয়া থেকেই বিরত থাকবেন, চেষ্টা করবেন জি। আশেপাশে যদি কোনো মানে আপনার সহি আকীদার মসজিদ পান সেখানে যাওয়ার। না নেই, আমি খোঁজ করেছি, নেই, এই জন্য ওইখানে যেতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে আপনি কোনো মসজিদ পাচ্ছেন না, যদি আপনার আশেপাশে কোনো মসজিদ পাচ্ছেন না, তাহলে আপনি এটা মানে মানে কোনো পথ পাচ্ছেন না, তখন আপনি শেষ পর্যায় পর্যন্ত যাবেন, তো জুম্মার সালাতটা আদায় করবেন, বাস। হ্যাঁ, জুম্মারটা আদায় করি, তা বাদ দিয়ে বাস, আমরা নিজেই ইনশাল্লাহ, পড়াই। ইনশাল্লাহ, যেহেতু আপনি কোনো মসজিদ আশেপাশে পাচ্ছেন না, ইনশাল্লাহ, তবে যতটুকু পারবেন আগে চেষ্টা করবেন আশেপাশে মসজিদ যাওয়ার, যেটা সহি আকীদার মসজিদ ভাইজান, রয়েছে। ভাইজান ছোট্ট একটু জি কথা বলতাম। আচ্ছা আচ্ছা, বলেন। আমার সাথে একটু কথা বলেন, আমি বলছি লাইনে যে আছি। আপনার বাংলাদেশের একজন বক্তা চিনেন আপনি, আলাউদ্দিন জিহাদি, ওনাকে প্রশ্ন করা হয়েছে যে বুকের উপরে হাত বাঁধা যাবে কিনা, ঠিক আছে? তো উনি উত্তরে বললেন যে হানাফি মাযহাব, শাফি মাযহাব, হাম্বলি মাযহাব, মালিকি মাযহাব, 4 মাযহাবের কোন মাযহাবেই বুকের উপরে হাত বাঁধা দলিল নেই, ঠিক আছে?
তো তারপরে বলছে যে আমরা নাভির নিচে বাঁধি, আমরা হানাফি মাযহাবের অনুসারী। আর মক্কাতে আমি গিয়ে দেখেছি যে মক্কার ইমামরা নাভির একটু উপরে বাঁধে, ওনারা মালিক হাম্বলি মাযহাব অনুসরণ করেন, তাই বলছে। হ্যাঁ, তো বিষয় হচ্ছে এটা তো নিশ্চয়ই মিথ্যাচার, তাই না? তো এই আচ্ছা বিষয়ে একটু বলবেন বাড়াবাড়ি। যে মক্কার ইমামরা কি সত্যিই কোনো মাযহাব অনুসরণ করে? আচ্ছা, প্রথম জাহাঙ্গীর কথা ভাই, হচ্ছে, এই বিষয়ে বলার আগে, হ্যালো হ্যালো, হ্যাঁ বলেন। আমি আজাদ এসকে বলছি। আমার আমার সাথে একটু একটা কথা বলার ছিল, ঠিক আছে? আমি লাইনে জুড়েছি, আচ্ছা আমরা, আপনারা কেউ আমার সাথে কথা বলছেন না। মিলন ভাই এসে আবার কথা বললে একটা প্রশ্ন। কথা হচ্ছে এটা, মানে আমার একজন আপন লোক, মানে সে নিউ মানে মুসলিম হয়েছে। হুম হুম। এবারে সে মুসলিম যখন মানে যখন বেধর্মী ছিল, তখন মুসলিমদের এত মানে ফেরকা, এত মানে প্ল্যাটফর্ম জানতো না উনি, ঠিক আছে? তা আমার বক্তব্য হচ্ছে যে আপনারা দুজন আপনাদের মোবাইল নাম্বার আপনারা হোল্ডে থাকবেন, আর আমি আমার মানে আপন লোক হোল্ডে থাকবো। মানে কিছুক্ষণ কথা বললে মানে ভালো হয়, মানে সময়টা একটু দিলে ভালো হতো। কোন সময় ফোন করবেন? আজকে তো হচ্ছে না, আজকে মাত্র 3টে মিনিট সময় আছে ভাইজান, বেশি আর সময় পাচ্ছি না, না অনেকক্ষণ না, থেকে লাইভ এখন আছি। অনলাইনে 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 না হলে মানে এমনি পার্সোনাল কোনো টাইম হ্যাঁ, মানে এমনি বলবেন, সেই পার্সোনাল টাইম আপনি করবেন, দিতে কালকে পারবো। কালকে করেন সকালে ইনশাল্লাহ, মানে 8টার পরে করেন ইনশাল্লাহ, সময় দেওয়া হবে। নাম্বারটা বলুন বুঝতে একটু। পেরেছেন ছিল নাম্বারটা? আমি আবার ফোন চেঞ্জ করেছি তো। আচ্ছা আচ্ছা, আমার অ্যাবাউটে বলুন দেওয়া আপনি। রয়েছে, ওখান থেকে নিয়ে নিন। আচ্ছা নিয়ে নিন। হ্যাঁ হ্যাঁ, আপনার আহ, প্রোফাইল আছে, ঠিক আছে, ওখান থেকে নিয়ে নেবো। হ্যাঁ, ওখান থেকে নিয়ে হ্যাঁ নেবেন, ওখান জাহাঙ্গীর ভাই, থেকে। ঠিক আছে। হ্যাঁ, জি মনে জি আছে, জি জি ওখান জি, থেকে আচ্ছা নিয়ে নেবো। জি জি, ঠিক আছে, তাহলে মানে আসসালামু আলাইকুম আমার, রহমতুল্লাহ। ওয়ালাইকুম আচ্ছা আসসালাম। আচ্ছা, বলেন তাহলে কি কালকে বলছেন? আমি তাহলে হ্যাঁ হ্যাঁ, তাহলে 8টার সময় কল 8:30টার। করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সাড়ে আটটা আচ্ছা কল করবেন, ওইটা সব থেকে পারফেক্ট সময়। জি জি জি। হ্যাঁ, তো ঠিক আছে। মিলন ভাই যে প্রশ্নটা করলো যে চার আমার ইমাম থেকে আমার নাকি এটা আমার প্রমাণিত। আপনি তো আবার অনেকের ফোন তোলেন না তো জাহাঙ্গীর ভাই। আমি তো করবো আপনি যেটা হলে আমাকে তাহলে আগে আমার মেসেজ লাস্টটা করবেন, মেসেজ করবেন আমাকে আগে, মানে করতে যেহেতু হবে। অনেক কল আছে তো। আপনি আগে আমাকে হ্যাঁ, মেসেজ ওই জন্য করবেন যে ওই আপনার জন্য সাথে রাত্রে কথা হয়েছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি জি জি, ঠিক আছে তাহলে। ঠিক আছে, হ্যাঁ, তো দর্শক রাখছি, মণ্ডলীরা, হ্যাঁ। সময় যেহেতু আমাদের, হ্যাঁ আচ্ছা রেখে দেন। আচ্ছা, যেহেতু সময় একদম খুব সংকীর্ণ আমাদের, তো মিলন ভাই যেহেতু প্রশ্নটা করে ফেলেছে, আলাউদ্দিন জিহাদি নাকি বলেছে চার ইমাম থেকে বুকের উপর হাত বাঁধা প্রমাণিত নেই। এক নম্বর প্রশ্ন এটাই তো, হ্যাঁ, আমি ওটা কিছু বলেছে। বলবো না। আর বলেছে যে মক্কার ইমাম হাম্বলি মাযহাব অনুসরণ করেন, সেটা বলেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি জি, জবাব দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, আমি নিজের পক্ষ থেকে কোনো জবাব দেবো না, স্বয়ং হানাফিদের বই থেকে জবাব দেবো। মানে প্রথম কথা মনে রাখবেন, হানাফি, দেওবন্দি এবং বেরেলভি একই মায়ের দুই সন্তান, একই মায়ের দুই সন্তান, মানে এই পিঠ ওই পিঠ, এতটুকুই। তো এই বইটা আমার হাতে দেখতে পাচ্ছেন, হানাফি কেল্লা। কেল্লাটা আচ্ছা নাসরুদ্দিন চাঁদপুরি লিখেছে, মানে আহলুল হাদিসদেরকে কেল্লাটা দিতে এসেছিল, বাসটা আহলুল হাদিসদেরকে দিতে এসেছে, বাসটা কিন্তু তাদের উপরেই পড়েছে, ঠিক আছে? হানাফি কেল্লা। তো হ্যাঁ এই বইয়ে মুফতি নাসরুদ্দিন চাঁদপুরি লিখছে, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নম্বর আপনার 19। আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি কিতাবটা, তাহলে সব থেকে বেশি ভালো হবে। পৃষ্ঠা নম্বর 19-এ জি জি মুফতি নাসরুদ্দিন চাঁদপুরি লিখছে, দেখেন, বুকের উপর হাত বাঁধা শুধু ইমাম শাফিঈ রাহমাহুল্লাহর একটি উক্তি মাত্র। তাহলে নাসরুদ্দিন চাঁদপুরির কথার ফলাফল কি দাঁড়ালো? বুকের উপরে হাত বাঁধা ইমাম শাফিঈ রাহমাহুল্লাহর মত। তাহলে চার জি জি, ইমাম, একজন ইমামকে তো আমরা পেলাম। তো কিভাবে বললো যে ইমাম অবশ্যই অবশ্যই। ইমাম থেকে প্রমাণিত নেই? এক নম্বর কথা। তারপরে নাসরুদ্দিন চাঁদপুরি আবার কিছুটা এসে লিখছে, বুকে হাত বাঁধা সংক্রান্ত হাদিস সমূহকে একেবারে অস্বীকার করেন না। তারা বুকের, এখানে লিখতে থাকেন, হানাফিরা নাভির নিচে হাত বাঁধা প্রবক্তা হলেও বুকে হাত বাঁধা সংক্রান্ত হাদিস সমূহকে একেবারে অস্বীকার করে না। তার মানে তাদের দৃষ্টিতে কি দাঁড়ালো, যে বুকের উপরে হাত বাঁধারও হাদিস আছে। জি জি, তাহলে কিভাবে বললো যে হাদিস নিয়ে আর চারজন ইমাম থেকে প্রমাণিত? হ্যাঁ, তারপরে আবার দ্বিতীয় প্রশ্ন বলেছিল যে মক্কাতে নাকি হাম্বলি মাযহাব মানে। দেখেন, প্রথম জি কথা হচ্ছে তারা অন্ধভাবে হাম্বলিকে মেনে নেয় না, ঠিক আছে? জি, হ্যাঁ, তারা কিছু কিছু আছে কিছু কিছু আছে ব্যতিক্রম, কিছু আছে যারা হাম্বলি মাযহাব অনুসরণ করে, কিন্তু তবুও তারা অন্ধভাবে মেনে নেয় না। তারা জি, দেখতে পাচ্ছে যে এই ফতোয়া যদি ইমাম আহমদ বিন হাম্বলের ভুল পাচ্ছে, তখন সেটাকে তারা ছেড়ে দিচ্ছে, তখন তারা কোরআন ও সুন্নাহর দিকে প্রত্যাবর্তন করছে। কিন্তু বর্তমানে ওনাদেরও তো। হানাফিরা যেভাবে মানছে ওইভাবে নয়, বর্তমানে হানাফিরা জি জি যেভাবে ভাইয়া, মানছে ওইভাবে নয়। জি জি, জি জি, আশা করছি বুঝতে পেরেছেন।
জি, বুঝতে পেরেছি ইনশাল্লাহ। আর হ্যাঁ ওনাদের হ্যাঁ মানে বিশেষ করে হচ্ছে যে ওরা যে সমস্ত মাযহাব গুলোকে ফলো করে, অর্থাৎ হানাফি, তারপরে হচ্ছে আপনার ওই যে মালিকি, হাম্বলি, এই সমস্ত যেগুলোকে ফলো করে, তো প্রত্যেক ইমামেরই তো মত যে যখন তোমাদের কাছে সহিহ হাদিস এসে যাবে তখন তোমরা আমারটাকে হ্যাঁ হ্যাঁ ছুঁড়ে ফেলো, তাই না? তো সেই যেমন ক্ষেত্রে ইমাম আবু এখন হানিফা আমি থেকে আমি একটা মনে করি, পড়া যায় ইমাম। হ্যাঁ হ্যাঁ বলেন। যদি আমিও নিজেকে যদি হানাফি বলি, তো এখানে এবার আমি যদি মনে করি যে আমি আবু হানিফা রাহিমাহুল্লাহ যেগুলো সহি বলেছেন আমি সেগুলো গ্রহণ করব, আর যেগুলো তিনি তার কাছে সহি পৌঁছেছিল না বিধায় বলেছেন, আমার কাছে সহি হাদিস পৌঁছে গেছে, আমি সেগুলোকে ছেড়ে দিয়ে বা সহিগুলো গ্রহণ করব। এটা করে তো আমি নিজেও পাক্কা হানাফি হতে পারি, তাই না? তো সেই হ্যাঁ ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ জি ওটা জি জি জি। কিন্তু কিন্তু আলাউদ্দিন জিহাদির কথা হচ্ছে গড় সাটে বলে দিল যে চার মাযহাবের কোন মাযহাবে বুকের উপরে হাত বাঁধার দলিল নেই, এবং এটা সৌদি মিথ্যাচার। আরবের ইমামরা হাম্বলি মাযহাব অনুসরণ করে। তো এরা না এটা আমরা মূলত ভাইজান মিথ্যাচার। জানি যে এই সমস্ত আলাউদ্দিন জিহাদিরা হচ্ছে মূলত স্টেজে বসে বসে শুধু আহলে হাদিসের বদনাম করার জন্য, ইসলামের ক্ষতি করার জন্য, এটা আমরা জি জানি। জি জি জি। কিন্তু দর্শকদের হ্যাঁ জানার হ্যাঁ হ্যাঁ উদ্দেশ্যে, দর্শকদেরকে ভ্রান্ত থেকে সরে আসার উদ্দেশ্যে প্রশ্নগুলো আসলে সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে এইভাবে আলোচনা করা, এগুলো খুব ভালো একটা মাধ্যম আমি মনে করি। জি 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 জি। তো 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 আচ্ছা ভাইজান যেহেতু যাই হোক। রাত্রি হয়েছে আপনার, জি ভাইজান, জি 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 হ্যাঁ পরে সামিউল্লাহ আবার ভাই কেমন আলোচনা আছেন? হবে, দোয়া জি করবেন ইনশাআল্লাহ অবশ্যই ভাইজান আমার ইনশাআল্লাহ। জন্য। জি 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 জি, ইনশাআল্লাহ। বেরিয়ে যাচ্ছি ভাইজান, আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা। জি জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। হ্যাঁ সামিউল্লাহ ভাই, আচ্ছা সামিউল্লাহ ভাই চলে গেল মানে বুঝতে পারলাম না। আচ্ছা যাই হোক, অনেক ভাই আজকে মানে অ্যাড হতে পারলো না, আমি খুব দুঃখিত এর জন্য যে যে সকল তিনি ভাই এরা অ্যাড হতে পারেননি, আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত। ইনশাআল্লাহ আমরা আবারও সামনে, আচ্ছা আজকে হচ্ছে আপনার কয় তারিখ দেখে নি, আজকে হচ্ছে 18 তারিখ। ইনশাআল্লাহ আমরা, আচ্ছা একটু সময় বের করছি, আমি 20 তারিখে 20 তারিখে ইনশাআল্লাহ আবার একটা লাইভ করবো, যেহেতু কালকে একটু ব্যস্ত থাকবো। 20 তারিখে ইনশাআল্লাহ আবার একটা লাইভ করব, উন্মুক্ত লাইভ করব। যে সকল ভাইরা অ্যাড হতে পারেননি, সামনে বারে আপনারা অ্যাড হবেন ইনশাআল্লাহ। যে সকল ভাইরা অ্যাড হতে পারেননি তারা সামনে বারে অ্যাড হবেন। আর মানে যারা অ্যাড অপশন খুঁজে পাচ্ছেন না যে কিভাবে অ্যাড হবো, তাদেরকে আমি একটা বলে দিই, তারা আমাকে হোয়াটসঅ্যাপে কল করবেন। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে এই যে এটা দেখতে পাচ্ছেন, যেটা হোয়াটসঅ্যাপ, এটা দেখে নেন হোয়াটসঅ্যাপ নম্বর। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বর 977297754226 আপনার 89, এই নম্বর আপনারা কল করবেন। ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও কলে কথা হবে ইনশাল্লাহ, কিংবা অডিও কলও করতে পারেন। সাথে সাথে আমরা হোয়াটসঅ্যাপটাও রাখবো ওই দিন ইনশাল্লাহ। আজকে আমি খুব দুঃখিত যারা আমাদের সাথে কথা বলতে পারলেন না। তো অবশ্যই যে সকল ভাইরা মানে আজকে অ্যাড হতে পারলেন না, যদি পরশুদিন ইনশাল্লাহ লাইভে আসবো 8:30 থেকে, তখন আপনারা আমাকে কমেন্ট করবেন যে ভাই আমি ওই দিন অ্যাড হতে পারিনি, ইনশাল্লাহ আপনাকে অ্যাড করা হবে। আজকে আমি খুবই দুঃখিত যাদেরকে অ্যাড করতে পারলাম না। তো যাই হোক, ইনশাল্লাহ আবার পরবর্তীতে আমরা লাইভ আসছি। আজকের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের প্রত্যেককেই সঠিক বুঝে তার উপরে আমল করার তৌফিক দান করুন। হে আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন, আমিন। যে আপনারা দোয়া করবেন অবশ্যই। রাফিকুল গাজী ভাই কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? জি ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামিম ভাই কমেন্ট করেছেন কাল হবে ভাই, জি না কালকে হবে না, ইনশাআল্লাহ পরশুদিন হবে। তারপরে আপনার অনেকে অনেক কমেন্ট করেছে। আচ্ছা ইকবাল ভাই কমেন্ট করেছিলেন দাদা অ্যাড করেন, যে আজকে সময় বেশি পাচ্ছি না, আজকে আর সময় হচ্ছে না, ইনশাল্লাহ আপনাকে কালকে আবার পরশু দিন অ্যাড করবো ইনশাল্লাহ। সামিম ভাই জি কমেন্ট করেছেন, ওকে ভাই জি ইনশাল্লাহ সকলকে ইনশাল্লাহ আমি একের পর এক অ্যাড করার চেষ্টা করবো সামনে আপনার 20 তারিখে ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে সঠিক বুঝে তারপরে আমল করার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। আপনারা অপেক্ষা করুন, ইনশাআল্লাহ পরশুদিন আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।